বঞ্চিত হইয়া এদের নামটা পর্যন্ত সহ্য করতে পারে না, এদের নামে দোয়া হইলে তাদের গায়ে আগুন জ্বলে। আসে না নাই? জোরে বলো, দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো, আসে না? এরাও ওয়াজ জানে, জোরে কোন ঠিক নেবে, জানে কি জানে না? জানে। এই জন্য আমার সাথে বলবেন আবার, প্রথম মিল না খাইলো আমি কোন টুপির দিকে চাই না, কার 5 তারিখ, কার লম্বা, কার বান্দা, কার না বান্দা, কার গোল, কেটা সরসিনা, কেটা সরমরাই, কেটা ফুলপুরা, কেটা জনপুর, কেটা মোকাবিলা, কেটা তালগাছিয়া, কেটা পাঙ্গাসিয়া, কেটা কুইডিজি, কেটা তালুরি, কেটা তাবলিগ জামাত, কেটা সাত গ্রুপ, কেটা জোবাইর গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামকে শাসনপত্র, কার 6 দফা, কার 14 দফা, কার 22 দফা, কার নাঙ্গল মাকড়া, কার কোদাল মাকড়া, কার কাসিমার কা, এগুলো আমি দাঁড় দাঁড়িয়ে আমি জানি আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, কোরআন আমাদের কমপ্লিট কোড অফ লাইফ। হিসাব হবে কিয়ামতের ময়দানে, দুনিয়াতে কাউকে ঘৃণা করা যাবে না। ঠিক আছে? এই জন্য আমি বলছি ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। কিরম দলাদলির কারণে ভালো করে বুঝলেন। আমার কোনো ভয় ডর নাই, আমার ফাউন্ডেশন অত আস্থা না, একবার ভাঙ্গা না। এই দলাদলি করতে করতে এমন বিভক্ত হয়েছে, এখন ওয়াজ মাহফিলে পারমিশন লাগে, মমতাজের গানে পারমিশন লাগে। সারা রাত যদি মমতাজ কয় বুকটাই আমার ফাইটা যায় বন্ধু যখন, আমি বুখারী শরীফ পড়ছি, মুসলিম শরীফ দেশ পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি, বাইহাকী শরীফ পড়ছি, আবু দাউদ শরীফ পড়ছি। এটা জোরে কোন, জোরে কোন, জোরে কোন, আরো জোরে। বুখারী বলে শরীফ পড়ছে, মেশকাত বলে রাগ হয় না, খবর ঠিক না? আমার করে রাগ হয় না, আমি আপনার করে দেখে ইসলাম কবুল করছি, আপনারা দেখে ইসলাম কবুল করছি। ঠিক যখন এত আসতে ভয় পান কারে? 500 বছর বাস ভয় বলিয়া 500 বছর, এই না না কম 500 বছর, 500 বছর কি মানুষ আমি ডাকছি না আপনার দিকে, এই চশমালা, এই না আলে মোলাম, আমি তো সবাই চিনি না, কেমন ডাকবে? 500 বছর। সাবধানে চলো মন হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার। ঠিক যাবে, ঠিক? তুই হাত জায়গায় বলো, সাবধানে চলো মন হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার। ঠিক নেবে, ঠিক? এরা কইবে আমাকে দেখছে এই হতে কয় না, বুঝতে পারি না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার। হবে এলা না বাড়ি নাম মসজিদের মাইকেতে, বাড়ি এলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আওলাদ আজে বাবু দিয়া মালিকি রাখিছে বুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবে, বলো কোন দিন জানি নিয়া যাইবে, জোরে কোন দিন জানি নিয়া যাইব, ওই মসজিদের পালকিতে সাজাইব। একদিন দন্ত পড়িবে, চুল পাকিবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বলো, একদিন দন্ত পড়িবে, চুল পাকিবে, যৌবনে পড়ে যাবে ভাটি। রে বন্ধু, কারাশাই বানাইলা ঘর পাকাজি, দালান কোঠা পাকা বাড়ি, আর কত করবি বাহাদুরি। ও তোর খাট পলঙ্গ সোনার বাড়ি, জোরে ও তোর খাট পলঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে বন্ধু, কবর দেশে যাইয়া একা কবরে, কেমনে রে থাকবি সিরাজি, এই ভাই বন্ধু বাপ মা সারিয়া রে। ও
মুস্তানু দাউদ আছে না? মুস্তান দাউদ আছে না? অভাব নাই। আপনার এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কোন আছে না নাই? আপনারা ভালো মানুষ, বান্ডাইরের মানুষ, প্রত্যেক বাড়ির দরজায় 8 দিন 9 দিন 7 দিন 5 দিন বেবি তফসির হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? এরপরে যদি বান্ডাইরের মানুষ বাঁকা থাকে তাইলে আমার বলার কিছু নাই। মন্ত্রী মহোদয় একটা বাড়ি এই জায়গায়, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনাদের মধ্যে নাই, আমাদের এলাকায় আছে, টাউট আছে, বাটপার আছে, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, তাবলিগ দেখতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের ভাত খাইয়া কোরআনের দাওয়াত দেয়, তাবলিগরা কইছে নাকি টাকা দেন চাউল দেন, নিজের ভাত খাইয়ে মানুষের কলেমার দাওয়াত দেন, নিজে কয় আইছে একটা পিকনিক করতে, কি কয় না জোরে বলে, পীরের মুড়ি দেখতে পারে না, টুপি দেখতে পারে না, আন্দোলন শুনতে পারে না, নারায় দেখবে শুনতে পারে না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মানুষগুলা কি কারণে শুনতে পারে না? আমি 30-40 বছর বয়সে অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। আরে বন্ধু, পশ্চিম খানুদাস কাঠির মানুষ আমি আপনা করে দেখে ইসলাম কবুল করেছি। 40 বছর পর্যন্ত আমি চিন্তা করছি ব্যাপার কি, মুসলমানের ঘরে ইয়াতি টুপি দেখতে পারে না কেন? আমার দিকে চায়, এই স্বেচ্ছাসেবক করে দিকে তোমাকে এমন কোনো ডিউটি নেই, অনেক আসে আমার কাছে বসো। মাশাআল্লাহ, আমার পাশে কোন নাইলে সামনে যাও, তোমাকে দেখে দেখে অস্ত ভগবতী খুশি না? জোরে কোন খুশি না? টুপি দেন নাই না খুশি? এই টুপি বড় না নামাজ বড়? জোরে কোন সমাজের অবস্থা হয়েছে কি শোনেন, আজকের ফাইনাল ঠিক আছে, আচ্ছা একটু পিছিয়ে চান, এই কথা নাই তো সাহেব, মানে এই যে টেস্ট করলাম আসলে এত আমি করি। আমরা মানুষগুলা কেমন একটু চিন্তা করি, একটা খেলার মাঠে 100 যুবক খেলতেছে, 100 যুবক খেলাধুলা করতেছে, আজান হয়েছে আসরের, আপনার উত্তর দেবেন ঠিক মতো। এই 100 ছেলের মধ্যে 99টা ছেলে মসজিদে আসে না, একটা ছেলে আসছে, ওর হাফ হাতার গেঞ্জি, 3 কোয়ার্টার প্যান্ট, কয় কোয়ার্টার? 3 কোয়ার্টার বুঝেন? 3 কোয়ার্টার খরচ তোরা কয়? 3 কোয়ার্টার খরচ তোরা কয়? 8 টাকা, ঠিক না? এই ছেলেটা 3 কোয়ার্টার প্যান্ট পরছে আর হাফ হাতের গেঞ্জি গায়ে দিয়া মসজিদে এসে আপনার সাথে জামাতে নামাজ পড়ছে। ভালো করে উত্তর দেবেন আমার কথা। এরপরে যখন ছেলেটা যায়, সব মুসল্লি, পীরের মুরিদ, তবলিগ আলা, আন্দোলন আলা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত, বুড়া জুয়ান আদা বুড়া, সব এই ছেলেটার দিকে অ্যাঙ্গেল এসে ওই টুপি নাই, হাফ হাতার জামা, 3 কোয়ার্টার প্যান্ট, কি বলেন ঠিক ঠিক? নামাজ আইসে টুপি নেই, গেঞ্জি গিয়ে নামাজ আইসে একটা 3 কোয়ার্টার প্যান্ট দিয়ে আইসে নামাজ পড়তে আইসে। জিজ্ঞেস করি, ওর কি ফরজের কোনো ক্ষতি হয়েছে? হুজুরের কোনো ওয়াজিবের ক্ষতি হয়েছে? জোরে কর। 99টা ছেলে জামাতে আসে না, হ্যাঁ সমালোচনা নাই, এই ছেলেটা আসছে নামাজ পড়ছে, ওরা কপালে তার রসুমা দিয়ে কোন বেড়া 99টা ছেলে আসতে পারে না, তুই আসছো ধন্যবাদ, তুই আসবি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর যুগের শামসুল হক ফরিদপুরি, শিবলি আহমদ ওসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গুই, তবলিগ কুল শেরবনি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মতো অলি বানায়, ওর বুকটা ফুলে যাবে, একটা সময় ওর জিন্দেগি সাইজ হয়ে যাবে। এই বেটা আসছেও, নামাজও পড়ছে, ফরজ ওয়াজিব আদায় হয়ে গেছে, হার দিকে অ্যাঙ্গেলে তাকায়। আপনি যুবককে ধরবেন কেন? ওদের সাথে ভালো ব্যবহার করতে জানেন না, এই যে তোর আমার দলে না কইলে আসছে গাঁজা খাই গেলি ও মনে মনে করে আমি নাইলে টুপিটা নাম মাথা দিছি, ও বস্তা জানে না যে টুপি না দিলেও নামাজ হয়, জানে না? জানে একটা লোক যদি টুপিকে ইনকার না করে আর মরণ পর্যন্ত টুপি মাথায় না দেয়, এই টুপি মাথায় না দেওয়ার কারণে জাহান্নামে যাইবে এমন কোন মুফতি আছে না আমার কাছে? দাঁড়াই ইনকার করে না, মাথায় টুপিও দেন। তাহলে অ্যাঙ্গেল সংখ্যানোর দিকে অ্যাঙ্গেল চাই এই কারণে আপন ভালো বুঝি না। আর আমরা তো এক জায়গায় মানুষ, মান্ডারি নসরি বেশি দূরে না, গ্রামের লোকেরা বলে আপন ভালো পাগলেও বুঝে।
বাঁচতে 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 কম্বলের পশম নাই, কম্বলই নেই। এখন বুখারী শরীফ করে মমতাজ। আর যদি আরবিতে বুখারী লিখতে পারবে, মেশকাত লিখতে একটা কাপ আছে না, মেশকাত লিখতে কাপ আছে না, আপনি হাফেজ বানান না নাই? ওরা যদি খালি কাপটা কোন জায়গায়, তো ওই বাড়ির মধ্যে দৌড় দিয়ে যাই করবে যে একটা চার কাপ লাগিয়ে চলিতে চরণ হইল বাস কমিল বাহুর বারু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেতায় আজকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলই শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশিয়ে। খুশি নেওয়া যায়, আরো জোরে কথা বুঝতে পারছেন নিরাজান? আমি নিজে নিজে চিন্তা করছি, ইসলাম কবুলের পরে আজকে 40 বছরের কাছাকাছি, বেশি কম, এই 40 বছর পর্যন্ত চিন্তা করছি মুসলমানের ঘরে হইয়া কেন টুপি দেখতে পারে না, মুসলমানের ঘরে হইয়া কেন দাড়ি দেখতে পারে না, মুসলমানের ঘরে হইয়া কেন জিকির শুনতে পারে না, মুসলমানের ঘরে হইয়া কেন যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে তাদের বরদাস্ত করতে পারে না। 40 বছর অ্যানালাইসিস রিসার্চ আর গবেষণা করিয়ে লেখাপড়া যা করছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, বুঝে ফেলাইছি ব্যক্তিগত জীবনে একজন ডাক্তারও বলবে। আমি নিজে নিজে চিন্তা করি, যখন মানুষের জন্ডিস হয়, যখন মানুষের কাওলা হয়, যখন মানুষের হলদে বালং হয়, কোন দেশে হলদে বালং, কোন দেশে কাওলা, কোন দেশে জন্ডিস, ঠিক না? জন্ডিসটা তো বোঝে, সব দেশের ভাষা এক, জোরে কোন ভান্ডারিয়ার ফোলা নোয়াখালী গেছে, কেন্দ্রীয় মসজিদের ইমামের সাথে কয় হুজুর নোয়াখালী যাবো, বাউ বাতাস বুঝি না, কেমনে চলবো? নোয়াখালীর লোকটা, নোয়াখালী না লোকটা কোথায় ভান্ডারিয়া, নোয়াখালী যাওয়ার আগে ইমাম সাহেব বলে দিচ্ছে, মিয়া নোয়াখালীরা ফয়াকারে ফয় নরে শিকারি নেই, তারে কয় হানি, ফয়াকারে ফা তারে কি কয় হানি। ইমাম সাহেব খবরদার, নোয়াখালী যাও বাউ বাতাস বুঝে যাইও, এরা কিন্তু পরে হক হয়, তুমিও যে কয়দিন নোয়াখালী থাকবা পরে হক হইও। হুজুর আপনি একটা ভালো বুদ্ধি শিখাই দিয়েছেন, বেটা নোয়াখালী গেছে, 3-14 রয়েছে, 15 দিনের দিন বাজারে গেছে, খোলা মনে বাজারে যাই দেখে একবারে এক কোনায় 2টা পেঁপে নিয়ে বসা আছে, কি বড় বড় 2টা পেঁপে, যাই জিজ্ঞেস করে পেঁপে 2টা ফাঁকা পছন্দ হয়েছে, জিজ্ঞেস করবে পেঁপে 2টার দাম কত, যাই বেটার কাছে দাঁড়াইছে, সব গায়ে ফিরিয়ে যায়, উনি যাই কয় আপনার হেহের দাম কত, আপনার হে হে 2টা কত, আনলাম পেঁপে বেচতে, হে হে। পাশে আছে একটা ওই যে দাড়ি পাল্লা আছে না, এই লাড়িটা, এই লাড়িটা থাম করি হয় ভান্ডারিয়ার মুসল্লিকে মারছে, ওটা মাথা ফাইটে গেছে, আমার মারলেন কেন, কইছে তুই আমার পেঁপেরে আইসে তোর বাড়ি কই, তুই যে হে হে কর, আমি হে হে লই বেশি না পেঁপে লই বেশি, দোষলি কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেবের হ্যাঁ কইছে পরে উচ্চারণ করবা, নোয়াখালীরা পয়াকার ফানারিশ করে নি হারে কয় হানি, আমি এই গতিতে চলতে আসছিলাম, বেটা কয় তোর মাথা এই পেশেন্টটা ফাটাই ফেলাই, কি ব্যাপার মাথা ফাটাইবেন কেন, বেটা সব জায়গায় পরে হক হয় না, নোয়াখালীরা কি বলেন ঠিক নেবে ঠিক, মিথ্যা, জন্ডিস তো বুঝছেন, হইতে পারবেন কাওলা বোঝেন না, এই কাওলা যখন জন্ডিস যখন মানুষের হয়, জন্ডিস হলে জন্ডিসের মানুষের জন্ডিসের কারণে হয়, জন্ডিস হয় লিভার খারাপ হয়, কি খারাপ হয় না, ধৈর্য আছে আপনাদের, লিভার খারাপ হয়ে যখন জন্ডিস হয় তখন তার চক্ষু হলুদ হয়, চক্ষুর সাথে নখ হলুদ হয়, চামড়া হলুদ হয়, প্রসাব হলুদ হয়, কি বলে ঠিক নেবে ঠিক, তখন তার হলুদ হয়, তখন বোঝা গেল জন্ডিস ডিপ হয়ে গেছে, কথা বুঝতে পারছেন তো, জন্ডিস হয়েছে কি খারাপ হইয়া, যখন জন্ডিস হয় তখন তার কাছে কমলা তিতা, আপেল তিতা, তারপরে নাশপাতি তিতা লাগে, যেগুলো আমরা কমন খাই মানুষের বাড়ি, কি বলে ঠিক না ঠিক, তিনটা খাইতে না পারলেও মানুষের বাড়ি খাইতো, কি বলে না, আঙ্গুর খাই, কমলা খাই, আপেল খাই, নাশপাতি খাই, পেঁপে খাই, খাই না, পরের বাড়ি পোলাও, কোরমা, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, তারপরে আইর মাছ, তারপরে মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, কত খাই না,
কি জিপে পানি আসছে না আমার কি ঠিক না আমার নেতৃত্ব হয়ে গেছে কি বলে তো এই যে খাই এই খাওয়ার সময় জন্মিছে রুগীর কাছে এইগুলো সব দিতে লাগে কি লাগে আসলে কি মুরগির গোস্ত দিতে বাজান খাসির গোস্ত দিতে রোস্ট দিতে বাবা পোলাও দিতে খিচুড়ি দিতে আপেল দিতে দই দিতে ছানা দিতে মাখন দিতে যেটা ছানার জেলাপি দিতে রসমালাই দিতে রসগোল্লা দিতে কিছু দিতে না দিতে কিনতে পিতা কি কথা বলেন জিহ্বা জিহ্বা দিতে হইছে কিসের কারণে ভালো করে বুঝবেন জিহ্বা দিতে হইছে কিসের কারণে জন্ডিসের কারণে জন্ডিস হইছে কিসের কারণে লিভার খারাপ হওয়ার কারণে লিভার খারাপ হওয়ার কারণে জন্ডিস হইছে জন্ডিস হওয়ার কারণে চক্ষু হলুদ হইছে এই চক্ষু হলুদ হওয়ার পরে তার সমস্ত শরীরে জন্ডিসের জাম ভাইরাস ছড়িয়ে গেছে এখন তার কাছে যেইটা খাদ্য ভালো দেয় সেইটাই কি লাগে ঠিক অন্যায় করতে করতে অপরাধ করতে করতে জেনা করতে করতে বেবিচার করতে করতে মিথ্যা বলতে বলতে শতকরা 10 টাকা সুদ খাইতে খাইতে বাঙালিতে সুদ কোন নাই কি বলে শতকরা 10 1000 100 1 লাখে 10,000 রমরমা ব্যবসা কথা বলে বেশি না তুমি কোন ক্লাসে ছাত্র নারাতে দিল এই সার্ভিস করতে কথা বলিস না আমি অল্প সময় কথা বলবো এমনি মানুষের কইছে 3টে বাজে পাগল আমি আমার সব লাগে কি জোরে বলো কিসের কারণে অন্যায় করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে মিথ্যা বলতে বলতে বিপর্যয় চলতে চলতে জোরে কোন পর্দার বাজনা এই পর্দা লা হুজুর করতে যাইতেছে যদি পর্দার ওয়াজ করে তাইলে কয় হুজুরে মডারেট না হুজুরের জমলা হুজুর কি বলেন ঠিক নেবে ঠিক হিসাব যদি মাইলোকে লাগে দেখা দিয়ে গায়ে ফুঁদেতে পারে কয় হুজুর একটা আধুনিক পীর এই বাংলাদেশে 40 বছর পর্যন্ত খোদার কসম হুজুর এমন পীর দেখছি সোলো বলরা নাইকা গায়ে সুন্দর সুন্দর কাপড় চোপড় দিয়ে বসে রয়েছে গোল্ডেন কালারের চশমা দিয়ে বসে রয়েছে মেয়েরা আইসাকে হুজুর কলম পড়িয়ে দেন এই পরীক্ষা দেবো আর মাথার মধ্যে ফুদিয়ে দেন মেকআপ করা মেয়েরা আইসা পড়িয়ে যায় হুজুরে ডাইনে বাইসায় কেউ জানি মনে দেখে না ফুক দিয়ে দেয় ও হুজুর ও গুন্ডা পীর তুই জানো আল্লাহ তোর দিকে চাইয়ে রয়েছে বন্ধু অন্যায় করতে করতে ঘুষ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে বিপদটা চলতে চলতে পরের গীবত করতে করতে শিকায়েত করতে করতে ভাই জান আত্মা এমন অপবিত্র হয়ে জন্ডিসের চাইতে মারাত্মক ভাইরাস হয়ে গেছে এখন বাবা গো টুপি ভালো লাগে না দাড়ি ভালো লাগে না জিকির ভালো লাগে না আন্দোলন ভালো লাগে না নারাতে মুসলমান ভালো লাগে না আলেমের চেহারা দেখতে ভালো লাগে না তবলিগ ভালো লাগে না জিকিরের শব্দ শুনলে বিষের মতো শুনে আমি 40 বছর অ্যানালাইসিস করার পরে বুঝে ফেলাইছি জন্ডিস যে কারণে হয় ওর কলম তার চাইতে বেশি মারাত্মক ভাইরাসে ধরছে এই জন্য মুসলমানের ঘরে ওই ইসলামের বিরুদ্ধে স্লোগান তবে আপনার রাগ করিস না যিনি সব পারে তিনি হইল আল্লাহ বলে বলেন কে বিহার জায়গায় এখন কে পারে আমরা কি পারি আর জায়গায় এখন কিছু পারি না সেরা দেশের পারেনি আমাদের মন্ত্রী সাহেব কিছু পারেনি আমার মন্ত্রী সাহেবের জিজ্ঞেস করবেন মন্ত্রী সাহেব আপনারা সেরা দেশের শ্রদ্ধা করে কারণ আপনার আমলে যোগাযোগ মন্ত্রী আসলেন অনেক কাজ করছেন এই দেশে কি বলেন ঠিক নেবে ঠিক এই যে নারায়ণ মন্ত্রী সাহেবের আমলে ব্রিজে টোল লাগতো না ফেরি গেটে ভাড়া লাগতো না কি বলেন ঠিক নেবে ঠিক এই যে একটা ধন্যবাদ পাইতে পারে কি পারবে ভাইজান মন্ত্রী সাহেবও কিছু পারে না কি বলেন পারেনি তাহলে জিজ্ঞেস করবেন সেরা দেশে ভুলে গেছে আপনার আমলে প্রশংসা করে গেছে আপনি যখন মন্ত্রী ছিলেন এরশাদের আমলে অভূতপূর্ব উন্নতি হয়েছে আপনি আলু বানান লাগবে না ও মন্ত্রী সাহেব আলুর ছোলা বানাইতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা শুধু বানাই দিয়েছে খুব ফল পাইছে কি বলেন ঠিক নেবে ঠিক এই মেগুটিয়ার ব্রিজে পাই আমরা খুব খুশি হয়েছি সত্য না মিথ্যা জোরে কর কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমার মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা শুধু বানাইতে পারে মেগুটিয়া সেতু বানাইতে পারে আলুর ছোলা বানাইতে পারেনি বিরোধী নেত্রী খালেদা জিয়া রোগে রোগে জর্জরিত হয়ে গেছে উনি যদি এবার প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে ঠিকই আবার খিস মারবে কি বলেন ঠিক নেবে ঠিক ক্ষমতা থাকলে অনেক শক্তি থাকে ক্ষমতা হারাই গেলে রোগে জর্জরিত হয়ে যায় আগের দিনে আমরা শুনছি সাহাবীদের যখন ক্ষমতায় আসছে রাজা হয়েছে রাষ্ট্রপ্রধান হয়েছে তখন তাদের পেটের চামড়া ঘুরবে গেছে ফিতা পায়জামা ফিতা কমায় কাটতে ফেলাইছে আর বর্তমান যুগে নেতা হইলে পেটের ফিতে আরো জোড়া লাগায় আরো বড় বানাই কি বলেন ঠিক সাহাবীরা ক্ষমতায় পাইলে পায়জামার ফিতা কাটতে ফেলাইতো আর বর্তমান যুগে আমরা নেতা হইলে পায়জামার ফিতা আরো বাড়াই যে পেটটা তো সামনে যাইবে কি বলেন
ঠিক নেবে ঠিক? আমার মাননীয় প্রধানমন্ত্রী কিছু পারে না, বিরোধী নেত্রী খালেদা জিয়াও কিছু পারে না। এরশাদ চাচা মরে গেছে ভাইজান, উনি দুনিয়ায় নাই, ওনার জন্য দোয়া করি। আমাদের শাশি আম্মা বাইসে আছে, আর দেবরিয়া বাইসে আছে জিএম কাদের সাহেব, কি বলেন ঠিক নেবে ঠিক? ঢাকার নারায়ণগঞ্জ নূরবাগ মাহফিলে বইলে আসছি, ব্যবহারভাবে যদি মিললে চলতে পারে এই দেশে নাঙ্গল আবার চলতেও পারে, কিন্তু ওরা যদি না মেলতে পারে তাহলে পাবলিক নাঙ্গল বাদ দিয়ে ট্রাক্টর দিয়ে হাউস হইবে। বুঝছেন না? বুঝেন না? মাঝে মাঝে আসলে ভালো লাগে না? এই জন্য ভাই জানা শুন, যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিছু পারে না তারা বান্দা। ওই যে ইহুদি আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে গলা টিপে মারতেছে, ইসরায়েলের বইলা ফেলাই যারো সন্তানেরা, ইসরায়েলের কি ওরা যারো সন্তান, সন্তানেরা, কি বলেন ঠিক নেবে ঠিক? মানবতার দাবিদার আমেরিকা কই আজকের ইসরায়েলের কিছু বলে না কেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার নবীর যুদ্ধনীতি ভাঙ্গাইয়া যুবকেরা শোন শোন, সোনামণিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে দেখাছে রাজি ইসলাম কবুল করেছেন। আমার নবীর যুদ্ধনীতি মহিলাদেরকে অত্যাচার করতে পারবে না, শিশুদেরকে তো ধরতেই পারবে না, নির্যাতিত নিপীড়িত করতে পারবে না। আর মানবতার দাবিদার আজকের দুনিয়ার মধ্যে পর্যায়ের লোকেরা আগে হাসপাতালে বোমা মারিয়া শিশু আর মহিলাদেরকে নিঃশেষ করে দিতেছো। কোথায় তোদের মানবতা? তোদের বেলা তোদের মানবতা আছে, ইসলামের বেলা তোদের মানবতা নাই, কি বলেন ঠিক নেবে? মনে রাইখা দিস আমার মালিকের ধরা বড় শক্ত। আল্লাহ ফেরাউনকে ধরেছে কি ধরে নাই? নমরুদের ধরছে কি ধরে নাই? কারুনের ধরছে কি ধরে নাই? সাদ্দাতের ধরছে কি ধরে নাই? আমি বাংলা আমার বইয়ের মধ্যে লিখে দিছি, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত, আজি কোথা তিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আজাব ভুগিছে তার আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ করে, বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর। মরণ দ্বারেও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি ঘুরিলে প্রাণ ফরি। আল্লাহ বলে আমার ধরা বড় মারাত্মক ধরা, আমি ধরি 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 না, ধরলে তোরে বলেন না, ধরি 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 না। স্লোগান ঠিক থাকবে তো? জোরে কন, একটু জোরে কন। না না সারা ভালো করে জোরে কন, ধরি 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 না, ধরলে তোরে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা বড় মারাত্মক। আমি নমরুদের ধরছি, কারুনের ধরছি, সাদ্দাতের ধরছি, আবু জেলের ধরছি, আবু লাহাবের ধরছি, শেষ পর্যন্ত দুনিয়ার মানুষ যাই না দেখ আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশেরও ধরছি। ইরাকের মধ্যে নিয়ে কনফারেন্স করতেছে, একটা মিটিং করতেছে, মিটিং যে চলতেছে, ইন দি মিন টাইম একজন সাংবাদিক পার জুতা করলে ঠাস মুখ ফিরে এনেছে। অন্যান্য সাংবাদিক যাই স্যার ক্ষমা করবেন, এক্সকিউজ মি স্যার, অনাকাঙ্ক্ষিত ঘটনা কইটা গেছে, এই ব্যাপারে আপনার ফিলিংস কি? ডব্লিউ ডাক দিয়ে কইছে, আমি কিছু মনে করি নাই, আমার বাপ দাদা 14 বছর নমরুদ ফেরাউন কার সাদ্দাত এই জুতার বাড়ি খাইয়া মরছে, এই ব্যাপারে আমি কিছু মনে করি নাই। খোদার করুণা ভুলিয়া শতত ছুটিছ আসার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না কবে সে কিছু। ঠিক নেবে ঠিক জোরে বলে আমার সাথে বলেন, খোদার করুণা বলিয়া শতত ছুটিছ আসার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না কবে সে কিছু। মৃত্যুর সময় মানুষ বলবে, কি আসো কোথায় হেরিয়ে হেতায়, আজকের মানুষের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। কষ্ট হয় বুঝতে? কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসে হাঁটি করে ছুটে ছুটি চলিয়াছে দিবানিশি।
সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হযরত দাউদ আলাইহিস সালামের 19 ছেলে, সর্বশ্রেষ্ঠ ছোট ছেলেটার নাম হলো হযরত সুলাইমান নবী। দাউদ আলাইহিস সালামের একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 19 নম্বর ছোট ছেলেটার নাম হযরত সুলাইমান নবী, একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে নবী। তাহলে বোঝা গেল পীর হইয়াও রাজনীতি করা যায়, বড় আলেম হইয়াও আল্লাহ পার্লামেন্টের এমপি হওয়া যায়। ঠিক যাই বড় আলেম হইয়াও মন্ত্রী হওয়া যায়। ও সিরাজি, এই মৌলভীকে মিলাদ শরীফ পড়ার জন্য খালি বানায় নাই। শুক্রবার দিন ইমাম সাহেব মসজিদে বয়ান করবে, আগামী 7 দিন তোমার জীবন কেমনে চলবে এই দিক নির্দেশনা দিয়ে দেবে। কি বলেন ঠিক নেবে? কিন্তু বাংলাদেশে বলুন থাকবে ইমাম সাহেব সাইডটায় নামাজে দাঁড়াইবে, 1 মিনিট দেরি হয়ে গেছে, ইমাম সাহেবকে ওযুতে করি আসি। সভাপতি কই ইমাম উস্তায় না, সেক্রেটারি কই ইমাম জ্ঞান নাই, ক্যাশিয়ার কে ওনার ওযু আগে করে নাই কেন, বেতন হইলো 2200 টাকা। ঠিক ইমাম সাহেব তো ফেরেশতা। ইমাম সাহেব কি? না না ফেরেশতা। ফেরেশতা না? ইমাম সাহেব ফেরেশতা না? ও তাহলে আমার ভুলেই গেছে। ঠিক ইমাম সাহেবের ওযু চলে যাইতে পারে না। জোরে কোন? সাইড রাকাত নামাজ ইমাম সাহেবের ভুল হয়ে গেছে, 3 রাকাতে সালাম ফিরাইছে, আরেকজনের লোক পাতেছে, ইমাম সাহেব উঠে দাঁড়াই গেছে, ওয়াজের তরফ হয়ে গেলে সুজদা দিতেছে। আর যদি ওয়াজের তরফ না হয়ে থাকে তাহলে সুজদা দেওয়া লাগে না। কি বলেন ঠিক না বেটি? সাইড রাকাত নামাজ ফিরে মুসল্লিরা টাস টাস করে জুতা ফালায় আর কয় বর্তমান যুগে আলেমগো কোনো উস নাই, কয় রাকাত নামাজ পড়ে ওকে আল নাই। ওনার মনটা আসলে কোথায়? দোকানদারের দিকে, চা খাওয়ার দিকে, রাজনীতি করার দিকে। আমি ভাইজান আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইমামের কি ভুল হইতে পারে? দোষটা চাপাই গেলে ইমামের উপরে রাখবেন না। হাদিসের মধ্যে আছে মুসল্লিকে ওযু যদি ভালো না হয় তাহলে ইমামের উপর প্রভাব বিস্তার করে, ইমামের ভুল হওয়া স্বাভাবিক। ঠিক কি বলেন ঠিক নেবে? ঠিক। ইমাম সাহেব ইতমিনানের সহিত নামাজ পড়াইতেছে আর মুসল্লি দোকানে হিসাব করতেছে, চা বেশি কয় কাপ, মুড়ি বেশি কয় কাপ, পরোটা বেশি কয়টা, গুলো বেশি কয়টা। কি বলেন ঠিক নেবে? ঠিক। ওষুধ বেশি কয় টাকা, রুগী দেখছি কয়জন, লুঙ্গি বেশি কয়টা, কাপড় বেশি কয়টা, এই যে হিসাব করতেছে, এর প্রভাব যায় ইমাম সাহেবের উপরে পড়ছে। ইমাম সাহেবের উপরে পড়ার কারণ 4 রাকাত নামাজ ভুলে এই দিয়ে 3 রাকাতে সালাম ফিরাইছে। আমরা ইমামের মাথায় দোষটা দিয়ে গেলাম, নিজের দোষটা নিজে নিলাম না। ও আল্লাহ, আমার ওযুতে বুঝি ভুল হয়েছে, এর প্রভাব যায় ইমাম সাহেবের উপর পড়ে। আজকে 4 রাকাত নামাজের 3 রাকাতে সালাম ফিরাইছে। কি বলেন ঠিক না বেটি? আমরা পরের দৌড় দিতে জানি। ভাইজান মনে রাখিয়া দিবেন, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করছি। একটা আঙ্গুল দিয়ে মানুষের দিকে যখন দেখায় যে ওই হুজুরে খারাপ, ও সেরাজি বুঝে রাখো 3 আঙ্গুল তোমার দিকে বাস হয়ে গেলে তুই বেটা নিজে খারাপ। ঠিক না বেটি বাবা? দেখো তো, এক আঙ্গুল দিয়ে আমার একটা হুজুরে খারাপ কর না, কই দেন না ডাইরেক্ট 3 আঙ্গুল বাস করছেন কেন? অটোমেটিক 3 আঙ্গুল বাজ হয়ে গেছে। কি বলেন ঠিক না বেটি? অন্য মানুষ কইলে চলবে না, আমার দিকে তাকাই থাকতে হইবে। হযরত সুলাইমান, এই মাঝখানে কি বলে ভাই মেয়ে বানছেন কেন? এই ছোট উপর বড় সামনে দুটেই, এটা আমি মানব না। এক ঘরে যাই অসুন আমার চোখ যাইবে না, আরেকজনের চোখ তো যাইবে। কি বলেন ঠিক না? না কোন ক্রমে এই মেয়েদের সামনে বসান যাবে না। জোয়াজে বন্যি পেয়ে গেল আর মানবই ছোট পড়তে পারে না, পারে না। আরে না 6 বছরের মাইয়ে ধর্ষিত হয় বাংলাদেশে। কি ঠিক না? অত প্রেমে কামনা কাল তাড়াতাড়ি লই যান স্যার, তারা খবর এটা বিপদের আলামত। কি বলেন ঠিক না? ঠিক। ওরা ভালো, ওকে মা ডাকমু, তোর একজনের 3 বার মা ডাকমু, আমি যাওয়ার আগে 1 2 3 4 3 12 বার মা ডাকমু। আর দোয়া করে যাবো আর মাগো জানে আল্লাহ তাপসী যাবে আবার। আর দোয়া করে যাবো ওর মাগো জানে আল্লাহ খাস পর্দা করা বড় হইলে এখন কি জানি পর্দার আলামত শুরু করে। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। বলো, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, জোরে, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জোরে, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওরা যদি এই বছর বসে আগামী বছর ওয়াজে বসতে আসবে। আমার জমিলা কইবে তাতে আমার কিছু আসে না। আর মায়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাপসী যাবে আবার। আমিন। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ
এরপর যেখানে মেট্রিকটা পাশ করবে এইখানে মাই করবি বোরখা মাইয়ে করবি বাপের করবি বোরখা মাইয়ে করবি আমি সাবানা হব, আমি ববিতা হব, আমি সুচরিয়াতে হব, যদি প্রয়োজন করে তাহলে আমি মমতাজ হব। আর কাজ হবে না। গড়াবার কালে তুমি টিহা দাও না, ইস্পাত দাও না, কি বলেন ঠিক হবে না। আর ওই ছেলেদের বসাই রাখছেন না, আলহামদুলিল্লাহ। ওরা যদি কিছু না জানে, বাপের সঙ্গে নামাজে দাঁড়াই যায়, একটা ছোট্ট ল্যাংটা ছেলে এসে বাপের পাশে দাঁড়াইয়া কি করে কি করে একটা সুসাহিত্য, একটা কুসাহিত্য, একটা সুসাহিত্য, একটা ভালো লাগে না মানে মজা লাগাইতে পারি নি। একটা সুসাহিত্য, বাপে নামাজে দাঁড়াইছে, ছেলে ল্যাংডাই কমপ্লিট সুট পড়া, কমপ্লিট সুট বুঝুন তো, উপরেও কিছু নেই নিচেও কিছু নেই। এসে পাশে বয়স 2.5 বছর, এসে বাপের ঠোঁট লাগায়, ও ঠোঁট লাগায়। করতে শিখছো আপনি নামাজ পড়তে দেখছি, আবার 2 মসজিদে মাইয়া ড্রয়িং টেবিলের সামনে যাই খাই, রে আঁখি মে তোমার জাদু নগরি সে গায়া ওই জাদু গান লেকিন পহলা পহলা হে শিখছো বল। আমার মায়ের কাছে শিখছি, কি বলেন ঠিক যাবে ঠিক শিখছে। মায়েরে দেখছি ঠোঁট পালিশ, মায়েরে দেখছি নাক পালিশ, নাক পালিশ আছে দেখলে কপাল পালিশ, তারপরে বুড়ু কামাইয়া মায় আবার বুড়ু লাগাইছে, আমিও শিখছি। ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমার দ্বারা আর কোনো কাজ হবে না। জাতির কপালে লাগাইছি আগুন, বলো জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না, মোদের কপালে সুসইবে না। বাপের কথা মেয়ে শোনে না, মেয়ের কথা মাই শোনে না, মেয়ের দাবি মাই পূরণ করে না, মায়ের কথা মেয়ে শোনে না, ভাইয়ের কথা ভাই শোনে না, ইমামের কথা মুক্তাদি শোনে না, নেতার কথা কর্মী শোনে না। ঠিক নেবে ঠিক জোরে সব সেক্টরে আগুন লাগছে, কি বলেন ঠিক নেবে ঠিক। বন্ধু, মালিক তার কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে, কর্মচারী মাঝে মাঝে হরতাল করিয়া কোম্পানিতে আগুন লাগাইয়া দেয়। ও মালিক, তুমি কর্মচারীর সাথে ভালো ব্যবহার করো নাই, তোমার কর্মচারী তোমার সাথে ভালো ব্যবহার করে নাই। जैसे के ऐसे मिलते मुस्के मिले मोस, दाढ़ी के दाढ़ी मिले सोस के मिले सोस, কিছু আছে মোস আর কিছু আছে সোস। বুঝুন তো মোস আর সোস বুঝেন। বাংলাদেশে একজন আর মোস আছে এইরকম, এই হলো সোস, কি বলেন ঠিক না ঠিক। আর এইটার নাম কি? জোরে কোন। অত দূরে যাবো না ভাইজান, খুব ভালো করে শুনতে থাকেন, অল্প কিছু সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে রাষ্ট্রপ্রধান, অপর দিকে নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্দার ওই বাইতুল মুকাদ্দাস জানি আজকের জ্ঞান করতেছে, জিন্দারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইতেছেন, জিনেরা ইট গাঁথতেছেন, ফিনিশিং দিতেছে, টাইলস লাগাইতেছে, মোজাইক করতেছে। কারা? মানুষ নাই, জিন দিয়ে কাজ করতেছে। সুলাইমান নবী হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াইয়া আছে, সুলাইমান নবী পরিদর্শন করতেছে, ডান দিক বাম দিক তাকাইতেছে। জিনেরা ডাক দিয়ে কয়, শুনছনি ওই সুলাইমান নবীর আগে পয়গম্বর রাষ্ট্রপ্রধান, অপর দিকে নবী, যদি কাজে ফাঁকি দাও আমাদের ফাঁসার সামরা কিন্তু সুলাইমান নবী উঠাইয়া বলাইবে, পিটান মারবে। এই সুলাইমান নবীর দিকে তাকায়, আবার কাজ বাজ ঠিকঠাক মতো করতেছে, দিন কাজ সুন্দরভাবে চলতেছে চলতেছে চলতেছে। সুলাইমান নবী পরিদর্শন করতেছে রাষ্ট্রপ্রধান হিসাবে, হঠাৎ করিয়া মালাকুল মউত আইসা সুলাইমান নবীরে সালাম দিছে। কেডা সালাম দিলে? কেডা? মালাকুল মউত। কেডা মালাকুল মউত? কিছু পয়সা পাতি দিয়ে ম্যানেজ করা যাইবে না, ক্ষমতা থাকলে বলা যাইবে যে আমি দেশের প্রাইম মিনিস্টার, আপনারা আইসেন না, এই বছর আইসেন যদি আমি নির্যাতিত, আমি নিপীড়িত, শরীর আমার ভালো না, সন্তান একটা মরে গেছে আর একটা বিদেশে রয়েছে, কি বলেন ঠিক না বেটি? ও আজরাইল, অল্প কিছু সময়ের জন্য দাও, দেখি না কটা দিন পরে চেয়ারে বসতে পারি, কি বলেন ঠিক না বেটি? এরপরে আমার জান খানদানি করতে এই সময়। আজরাইলকে আপনি যত কথা বলবেন, আপনার নির্যাতিত নিপীড়িত আমি পরোয়ার করি না, সময় মতো আসছি। যা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। কার কথা? এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরে না, এছাড়া দিয়ে যত ওয়াজ করো, যত চিৎকার দাও গো,
সময় যেদিন আইসা যাইবে আব্দুর রব বুলবুলি ভান্ডারিয়ার নাই, ইনুস শরীফ বুলবুলি বাংলাদেশ নাই, আব্দুল ওয়াহাব বুলবুলি বাংলাদেশে নাই, আল্লামা সাইদি সাহেব নাই, না বললে সমস্যা হইব। যদি আর কিছু যদি হয় যদি হয় হাত জায়গায় বলো, যদি হয় হাত জায়গায় বলো। ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো ঘরে থাকবে। এই রান্না না কইছে এবারে নাই দুনিয়া কি করতে ঠিক না? এতটুকু বলতে পার না, এই কনজাস্টেড মাইন্ড হইলে ইসলাম পুনর্জীবিত হয়ে যাবে। যেখানে পাইবে চাই কুরাইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আকাশ চুম্বি জনসমর্থন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তুমি দেখছো নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত না, আল্লাহর ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে কি বলছে? আল্লাহ তাখাউফু ওয়ালা ভয় নাই বেটা, নির্যাতিত হও নাই, নিপীড়িত হও নাই, লাঞ্ছিত হও নাই, বঞ্চিত হও নাই, পদদলিত হও নাই, নিষ্পেষিত হও নাই। পীর ভাইয়া রাজনীতি করে কেন? খুদুনি মারে। ঠিক ঠিক। দালাল মৌলবীর গোষ্ঠী দিয়ে সাংবাদিক সম্মেলন করে, জঙ্গলার বিশ্বের সাতবের কোমর ভাঙ্গে দাও। এর বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ডের মধ্যে মাল আছে, আমিও কই মাল আছে। সরমনের মাহফিল 22 তারিখ হইতে আমি হুজুরের যেই কম হুজুর সেফটি ট্যাঙ্কিটা ওই হুজুরকে দিয়ে দেন, তাড়াতাড়ি মাল দিয়ে দেন। চলে বলো সেফটি ট্যাঙ্কির মাল সব পিছিয়ে হুজুরের দিতে কম 22 তারিখ। তুমি হুজুর সুইপার দিয়ে দিন নাই, যে দালাল মুন্সি কয়টারে দিয়ে দেন। হুজুর না খেজুর আমি জানি না। এই সাংবাদিক সম্মেলন করছে, হ্যাঁ কয় যে যথাসময় সবকিছু হবে, ওইটা আর বলবো না, কি বলেন ঠিক না ঠিক? বিশ্বে হুমকি দিচ্ছে, আলটিমেটাম দিচ্ছে। কেন দিচ্ছে? ছাগল আছে আর বিশ্বব্যাপী পেশাব করতে পারলে 5,000 লোক খালি চতুর্দিকে দাঁড়াইতে হয়। ঠিক না ঠিক? কথা বললাম, নাম বলা দোষ। যাইয়ে থাকে আমাদের ময়দানে কোথায় লিয়া কোথায় জোতার গেল। ঠিক কথা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। আমি বুঝি ইতিমধ্যে খবর আসছে সিরাজ এসে পাখাল লোক, নাঙ্গলের লোক। আমি নাঙ্গল ওকে নিয়ে পাখা, ওকে নিয়ে জোয়াল, ওকে নিয়ে নখ পালিশ, ওকে নিয়ে ঠোঁট পালিশ, ওকে নিয়ে নাক পালিশ, ওকে নিয়ে কপাল পালিশ, ওকে নিয়ে কান পালিশ, ওকে নিয়ে। আমি আল্লাহর কথা বলছি, কোন দলের কথা বলছি না। জোরে বলুন, আমি আমার দলের কথা বলছি। জোরে কোন যাদের কথা বলছি তাদের দল করি আমি। হকের আওয়াজ দিছি, দেব, দিতে থাকবো, মরবো, ইসলামের পথে মরবো। কারা রাজি আছো? দুই হাত জাগো। যুবক রাজি আছো? দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও। সুন্নাহর আলো ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। থাকবে। জীবনে রাজনীতি রস করি নাই, কি করছি নাকি? এরপর প্রোডাক্ট করতে জায়গা চলবে না। শোনেন, এখনো বলি, এখন নারা থাকবেন না, নির্ঘাত ব্যাগ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য আছে, হারা শশীরা হারা হাসে, অন্ধকারেই ফিরে আসে। আকাশের ব্যাগ কেটে গেলে রৌদ্র উঠবে, সূর্য দিতে হবে, আবার জমিন ধস্য হবে। নারায়ে তাকবীর। শিক্ষা পাইবেন না। এখনো যদি নারায়ে তাকবীর বলি, এই দেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়তো যেখানে বলবো আগুন জ্বলবে সেখানে আগুন জ্বলবে। মুসলমানদের নারায়ে তাকবীরে আগুন জ্বলে। নৈরাজ্য করি না, অন্যায় করি না, সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করি না। এই সমস্ত ছেলেদেরকে আদর করি, চুমা দিই, ভালোবাসি। গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর এগুলারে কলেমার বসি গলায় লাগাই আব্বা কই পাও ধরি, তারপর পরিবর্তন করি। এরপর যারা টুপিয়ালার দিকে অ্যাঙ্গেলে তাকাইবে, টুডে অর টুমোরো তোর চক্ষু অন্ধ। রাগ হয়েছেন মনে হয়? কাল সিল্লেছি বললা বাংলা বাংলা পুরা না, একটু বলার জোরটা কম। তো মোটামুটি যেভাবে বলতেছে এটা চলবে তো? ইনশাআল্লাহ।
সুলাইমান সালামের দিকে জিনেরা তাকাই তো ওই সুলাইমান পয়গম্বর মনে আছে বলে গেছেন ওই সুলাইমান নবী তাকাই আছেন কাজে যদি ফাঁকি দেন গোপাসার সামনে উঠে ফেলাই দেবে জিনেরা কাজ করতেছে কাজ চলতেছে মালাকুল মউত এসে হাজির হয়েছে এই পর্যন্ত বলছিলাম মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে পয়গম্বরকে সালাম দিছে পয়গম্বর চিন্তা করে সালামের আলামত ভালো না একবার রোজ বউরে মারে কারে মারে বউ মারতে পারতি বান্ডাইরে নাই আমার এই দুপুরের পর বউরে মারে আসরের পরে বেরি খায় এক লাসা দিছি কি ঠিক নেবে যারা বউ মারে আর কাপুরুষ কারণ কোথাও যেতে পারে না শেষ পর্যন্ত বউরে পাইছে বিড়াল এটার ফিরে তবে আপনি যদি বউরে মারেন বউরিয়া তুমি মনে রাখে দিও তোমারও গায়ের জোর যেদিন কমে যাইবে এই যেদিন কুটুনিতে পাঁচ আসবা আছে না আমাদের দেশে এটা তো দাঁত নাই এখানে এরকম খায় বলতে হবে ও বলতে বলতে যাবা কেবে বহু কুকর বুঝাইছে বলতে লইয়ে খাবে দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম আগার দিদাম ফাদারি নদীদাম সুসময় অনেকই বন্ধু বটে হয় বলো সুসময় অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারণ তুমি তোমার দায়িত্ব স্ত্রীর প্রতি পুরো করবে স্ত্রী দায়িত্ব তোমার প্রতি পুরো করবে আল্লাহ গড্ডারে জান্নাতের বাগান বানাই দেবে স্বামী যখন স্ত্রীর সাথে স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায় স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায় দুইজনের আমলনামার সগীরা গুনাহ মাফ হয়ে যায় আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বাবা ওনার কিতাবে লেখছে স্ত্রী স্বামীর দিকে তাকাইলে তার সগীরা গুনাহ মাফ হয় স্বামী স্ত্রীর দিকে তাকাইলে তার সগীরা গুনাহ মাফ হয় স্বামী স্ত্রী যখন তাদের জৈবিক চাহিদা পূরণ করে তাদের আমলনামায় সদকার সব লেখা হয় জৈবিক চাহিদা পূরণ করে জন্মের বুঝিসতে পরে বুঝলি এই সময় তাদের আমলনামায় সদকার সব লেখা হয় কি বলেন ঠিক নেবে ঠিক এই জন্য বইলে যাই খবরদার মাদের মারবেন না এরা অসহায় জাতি কি বলেন ঠিক নেবে ঠিক আপনি যদি রুদ্ধদ্বারে কিলা চিল্লাইবার পারবে না তবে যদি বদদোয়া করে অতি সহজে লাইগে যাইবে কি বলেন ঠিক নেবে ঠিক পারবেন না ভালো ব্যবহার করবেন অনেক নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মহিলা আছে কি বলেন ঠিক নেবে ঠিক ভালো ব্যবহার করো তোমার ঘরটা শান্তি হয়ে যাইবে সন্তানগুলো মানুষ হইবে আর সন্তান যদি তাকে বাপ মায় ঠোকাঠুকি করে ওদেরও বড় হইলে ঠোকাঠুকি করবে কি বলেন ঠিক নেবে ঠিক বন্ধুরা আমি লম্বা দিকে যাচ্ছি না হযরত সুলাইমান নবী চিন্তা করে মালাকুল মউতের সাথে মাইতে কোনো লাভ নাই কথা বইলে কোনো লাভ নাই চিৎকার ফাইরে কোনো লাভ নাই মালাকুল মউত হইল আল্লাহর হুকুমের গোলাম মালাকুল মউত কার হুকুমের গোলাম মালাকুল মউতের সাথে দৌড় দিয়ে কোনো লাভ নাই হযরত সুলাইমান নবী আল্লাহর একটা চিৎকার দিয়ে ডাক দিয়েছে আল্লাহ গো কি ডাক দিয়েছে আল্লাহ গো জোরে কোন নাম না আল্লাহ এই কারো টেলিফোন দেওয়া লাগবে না আমি কোন রাজনীতির ওয়াজি করছি না আমরা হাত দিয়ে করি না বলে করছি না সরকার বিরোধী কোনো কথা তো আমি জীবনও ঠিক নেবে ঠিক সরকার আমাকে দরকার না সরকারি মাল দরকারি জায়গায় ঢাল বরঞ্চ মাননীয় ওসি সাহেব টিও সাহেব যারা প্রশাসনিক ওনাদের জন্য দোয়া করি শুনে রেখে দেন আমি যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি এর যদি ডেইলি যে দোয়া করি যদি আমার 10 টাকা করে দিতে তাহলে নসিরি 5 লাখ টাকা বিক্রি করতে হয় আমি দোয়া করছি মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ 400 বছর হায়াত দিন বিরোধী নেত্রী আল্লাহ 400 বছর হায়াত দিন পেশা সাহেবের 405 বছর হায়াত দিন কোনটা পপুলেশন জানি না কাকু মরিয়ে গেছে কাকি আম্মা আছে কি বলে ঠিক ভয় নাই আমি কোনো রাজনীতি কাজ করব না কিয়ামত পর্যন্ত আমার ওয়াজ বন্ধ হইবে এই বেকুট্টি ব্রিজ প্রধানমন্ত্রী অবদান কইছি না জোরে কোন জোর কইছি না আর পদ্মা সেতু হাকার পাবে 18 কোটি মানুষের পয়সা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এই যে দোয়া করি আল্লাহ কবুল করুন আমিন ঠিক নেবে ঠিক জোরে কিন্তু কোন জায়গায় যদি বাজে ফ্যান যদি স্থির দিয়া টাকের উপর করে ফাট দিয়ে যায় এবার আমরা কি করব কিছুই করার নাই ফ্যান ফরির টাক ঠিক এলে খাইছে তো এনে অটোমেটিক সিটি যদি মাথার উপর পড়ে মাথা ফাড়ে বেটা ঠেকাইবে কেন তোর বাপরে না আমার ফোলা কইছিস কানা আলহামদুলিল্লাহ
খুশি না বেজান? নারায় তাকবীর বললেন, নারায় তাকবীর কি রাজনীতি করে? নারায় তাকবীর মানে আল্লাহু আকবার বলো, আল্লাহ বড়, আল্লাহ বড়, বড়কে 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 আল্লাহর বড়র কথা চলছে চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এইটা কোনো রাজনীতি কনসাল্ট করেন, কোশ্চেন যত বড় জ্ঞানী নারায় তাকবীর বলতে পারবে না, ওয়াক্ত কি যে বড় ঘরে যাইয়া চাল ভাজা ভাত খাবো, পোলাও কুরমা খাওয়া। ঠিক রাগ হইতেছেন নাকি? না, মেজাজটা গরম হয়েছে বিভিন্ন কারণে। গরম লাগে, লাগে আজীবন খালি লাগতে খাম। না না তবে মনে রাখবেন, ভান্ডাইরের দিকে কাঠাইলের যদি 10,000 ইঁদুর আসতে থাকে, আর যদি ভান্ডাইরের একটা বিড়াল খালি বলে মেও, বিড়াল খালে পারবে না ইঁদুর খালে পারবে? হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। বিড়াল হবেন না ইঁদুর হবেন? আপনাদের বিড়াল না ইঁদুর? রাজাপুর হুজুর ওই রাজা আনলেন দি ভান্ডাই শেষমালা এপার ওপার খালের এপার ওপার তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে লইল। ইনশাআল্লাহ দোনোপারের লোক আছে। আমি এতক্ষণ ভান্ডারি পেয়েছি, রাজাপুরের অর্ধেক পেয়েছি, ভান্ডারি নস নস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো, মাশাআল্লাহ, ইসলামের আলো, নারায়ে তাকবীর। আপনাকে খারাপ লাগছে মনে হয়? ভালো লাগছে? একটা জমজন্নে ডাক দেন ইয়া আল্লাহ, আরো মহব্বত করে ডাক দেন ইয়া আল্লাহ। আপনারা জোরে কর না ইয়া আল্লাহ, এই টুপি হালা জোরে কয় ইয়া আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ। ভালো লাগছে? কার কার 2 হাত জায়গা? আল্লাহ বলতে ভালো লাগে না? আল্লাহ বলতে ভালো লাগে। সুলাইমান নবী ডাক দিছে, আল্লাহ গো আমি তোমার সুলাইমান, তুমি আমার আল্লাহ। আল্লাহ জানে না? ডাক দিয়ে বলে আল্লাহ, মজার কয়টা কথা সামনে। সুলাইমান সাহেব ডাক দিয়ে আল্লাহ গো মালাকুল মউত আমার সালাম দিয়েছে, আমি বুঝে ফেলাইছি। মনে আছে তো? রোজ বৌরি খিলা জিজ্ঞেস করে, মনে আছে না? আসরে নামাজের পরে জিজ্ঞেস করে তুমি আমারে কি লাও, ব্যাপারটা কি, আমারে রাখবা কিনা? বুঝছো তো রাজাপুরের মানুষ? স্বামী ডাক দিয়ে কিলি রান্দাজি কি বুঝবো না, রাখবো না না রাখবো, কি বলে ঠিক নাকি ঠিক? আজরাইল আমারে সালাম দিছে, সুলাইমান নবী ডাক দিয়ে আল্লাহ আজরাইল আমারে সালাম দিছে, আমি বুঝে ফেলাইছি আমার সময় শেষ। আল্লাহ গো তুমি আমারে নিয়ে যাবা, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করবে। এই আমি আসল জায়গায় এসে গেছি, কিন্তু আল্লাহ আমি সুলাইমান নবীর নামের জন্য আজরাইলে পাঠাই দিয়েছি, আমি বুঝে ফেলাইছি না। আজরাইল এসে আমার সালাম দিতে না, আমি পয়গম্বর সম্মানে আমার সালাম দিয়েছে। আল্লাহ তুমি আমার নিয়ে যাবা, কে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে? আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর সুলাইমান, তাহলে তুমি মনে করো না আমি সুলাইমান নবীর মুহতাজ, আমি আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। ও সুলাইমান তুমি চলে আসলে কে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে এই চিন্তা তোমার নাই, আমি আল্লাহ সব পারি, তুমি সুলাইমান কিছু পারো না। তুমিও তো মানুষ, আমার নবী বলছে আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ, কি বলেন ঠিক না ঠিক? গুণগত দিক দিয়ে নবীর সাথে পার্থক্য আছে, ইনসান হিসেবে কোনো পার্থক্য নাই, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিয়ে গেছে সুলাইমান সময় মতো অপারেশন সাকসেস হয়ে যাবে, কোনো চিন্তা করে লাভ নাই। সুলাইমান আসসালাম ডাক অপারেশন সাকসেস তো বুঝলেন কি? কি বলেন ঠিক না বেটি? সুলাইমান গো অপারেশন সময় মতো সাকসেস হয়ে যাবে, ওইটা কোনো নাম নাই। সুলাইমান সাহেব ডাক দিয়ে আল্লাহ আর একটা দরখাস্ত করতে মন চায়, আল্লাহ বলে আমার দরজা খোলা। সুলাইমান সাহেব ডাক দিয়ে আল্লাহ আমার নিয়ে যাইবেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ মন চায় এই বাইতুল মুকাদ্দাসের কাজটা সঠিকভাবে পরিদর্শন করে যাইতে পারলাম না, একটা আফসোস রয়ে গেল। আল্লাহ গো আমার লাশটা এই লাঠিটার সাথে লাগাই রাখবেন, লাশটা ফসাইবেন না, গলাইবেন না। পয়গম্বরদের শরীর পচে গলে না। আল্লাহ
এই লাঠিটার উপর আমার লাশটা ধারা করাই রাখবেন ওই কয়দিন, যে কয়দিন বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণ নির্মাণ করা শেষ না হবে। আল্লাহ বলে সুলাইমান গো, প্রথম দরখাস্ত হায়াত এক্সটেনশন করতে চাইছে, এইটা হবে না, আমি আল্লাহ গ্রহণ করলাম না। দ্বিতীয় দরখাস্ত লাঠিতে ভর দিয়ে তুমি দাঁড়াইয়া, এই লাঠিতে ভর দিয়ে শরীরটা তোমার দাঁড়াই থাকবে, এইটা দরখাস্ত করছো, আমি আল্লাহ দ্বিতীয় দরখাস্ত তোমার কবুল করছি। সুলাইমান নবী তোমার আমি ক্লোজ করবো, লাশটা আমি ক্লোজ করবো না। হযরত সুলাইমান নবী চলে গেছে না আছে শেষ লাশি ভর দিয়ে সুলাইমান নবীর লাশটাকে আল্লাহ তাআলা করে রাখছে। কাদের কুদরত দারি হারছে খাইয়া কুনি জিন্দা রাজু জানে বকশি মুর্দারা বেজা কুনি জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী লাশ লাঠির সাথে দাঁড়ায় আছে, সুলাইমান নবী তাকাই আছে, সুলাইমান নবী কিন্তু তাকাই নাই, তার লাশটা তাকাই আছে। কি বলেন ঠিক না বেটি? জিনেরা পিছন দিক ফিরে কয় গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, এই বেটা আছে সুলাইমান নবী এই দেশের রাষ্ট্রপ্রধান, আমাকে দিয়ে যেমন চাই রয়েছে খবরদার কাজে ফাঁকি দিলে পিঠের সাম থাকবে না, তাড়াতাড়ি কাজ করো। কাজ করতেছে, টাইলস করতেছে, সবকিছু রেডি করতেছে, কমপ্লিট হয়ে গেছে অল্প দিনের মধ্যে। এমনি করে ফাইলটা নিয়ে চিফ ইঞ্জিনিয়ার, অর্থাৎ সিন্ধের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার নিয়ে সুলাইমান নবীর লাশের কাছে গিয়ে দাঁড়াইছে। আসলে তো তারা মনে করছে সুলাইমান নবী জীবিত আছে। ফাইলটা সিগনেচার করিয়া চিফ ইঞ্জিনিয়ার নিয়ে সুলাইমান নবীর কাছে দিয়েছে। পয়গম্বর, রাষ্ট্রপ্রধান, মহামান্য প্রেসিডেন্ট, এই নেন ফাইল। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে গেছে। আমার দিকে না তাকাই থাকলে আপনি বুঝবেন না যে আমি কখন মোনাজাত করব। কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। হায় হায়, ফাইল দিছে সুলাইমান নবীর শরীরের কাছে। ফাইলটা ধরছে সুলাইমান নবী, মাননীয় রাষ্ট্রপতি, আপনি কাজ বুঝেন, বাইতুল মুকাদ্দাসের সব কাজ হয়ে গেছে, তালা লাগাইছি ঠিকঠাক, তারা লাগাইছি, সিটকারি লাগাইছি, টাইলস করছি, মোজাইক করছি, রং করছি, যেইখানে যেই প্ল্যান যেভাবে আছে সব কমপ্লিট করছি। আমি চিফ ইঞ্জিনিয়ার, কাজটা বুঝাই নিয়ে আমার বিলটা পরিশোধ করে নেব। কথা বললাম সঙ্গে এইটা যখন বলছে সঙ্গে সঙ্গে সুলাইমান নবী কাঁপিয়ে পড়ে গেছে। আজকের পড়ছে না আরো আগে পড়ছে? আজকের লাশটা পড়ে গেছে। কি বলেন ঠিক না ঠিক? চিফ ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিয়েছে, কই গেলে হাকিম সাহেবরা? সুলাইমান নবী বুঝি চলে গেল না গেছে? হাকিম সাহেবরা বড় বড় চিকিৎসকরা দৌড়ে এসে সুলাইমান নবীর হাত ধরছে। প্রকাণ্ড হাকিম হাত ধরে কয় হায় রে, জিহ্বার মধ্যে কামড় দিয়েছে। সুলাইমান নবী আজকের যায় না, কালকের যায় না, 1 মাস আগে যায় না, 2 মাস আগে যায় না, 3 মাস আগে যায় না, 4 মাস আগে যায় না। সুলাইমান নবী আজ থেকে 12 মাস আগে এই দিনে এই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর লাশটাকে এই লাঠির সাথে দাঁড়া করাইছে। যেই লাঠিটা দিয়ে সুলাইমান নবী দাঁড়াইছিল সেই লাঠিটা গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে। হাকিম সাহেব ডাক দিয়ে 12 মাস আগে সুলাইমান নবীর আল্লাহ খরচ করে নিয়ে গেছে। কাদের কুদরত, তার ক্ষমতার বলে এই লাঠির সাথে ভর দিয়ে তার লাশটা রাইখা দিয়েছে। জিনের দিকে তাকাই রয়েছে, জিনের ওখানে তরিত হইতে কাজ করে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি এই ঘটনা তোদের মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শোনাইছি কেন জানোনি? তোদের একই মজবুত হবে, আমি আল্লাহ সব পারি, তোরা কিছু পারো না। ঠিক ঠিক জোরে বলেন আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মেয়েরা। এই জন্য আমি সিরাজি বলি, সেদিন এক লোক ডাক দিয়ে, হুজুর আপনি তো বহু আগে ইসলাম কবুল করেছেন। আমি বললাম জি হ্যাঁ, কিন্তু জানবার চাই। লোকটা বলে, হুজুর কি দেখে ইসলাম কবুল করলেন? আমি বলি, এটা নতুন কথা না, রোজ রোজ বলা যাবে না। হুজুর 1 মিনিটে একটু বলবেন, খুশি হব। আমি বলি, রোজ বলা যায় না, ওয়াজের মধ্যে না আলাদা হবে। আমি বললাম, শোনো আরে বন্ধু, কি দেখে ইসলাম কবুল করলাম? তুমি কি ইসলামকে ধর্ম মনে করো না জীবন ব্যবস্থা মনে করো? লোকটা আমার দিকে তাকাই, প্রথম কোনো কথা বলে না। এই রিপিট, আমি আবার বলি, তুমি কি ইসলামকে ধর্মই মনে করো না জীবন ব্যবস্থা মনে করো? লোকটা কোনো কথা বলে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, তুমি কথা বলো না কেন? হোয়াই নট, কেন তুমি বলো না? আবার বলেন, হুজুর আমি বলছি ইসলাম শুধু ধর্ম না, জীবন ব্যবস্থা। এইবার পাল্টে একজনে কই, হুজুর জীবন ব্যবস্থা আংশিক না পূর্ণাঙ্গ? কয় হুজুর পূর্ণাঙ্গ। আমি বলি, এই জন্য ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলে, ধর্ম বলে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ও ভান্ডারিয়ার বন্ধুরা, তাফসীর শোনা মানুষেরা, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই? চুল কাটার বিধান ইসলামে আছে না নাই? দাড়ি রাখার বিধান ইসলামে আছে না নাই? মনের মতো রাখলে হবে না, কতটুকু রাখতে
হবে, কতটুকু কাঁদতে পারবেন, মুষ্টা কেমন হবে, পাজামাটা কেমনে করবেন, তাবলিগ কেমনে করবেন, রাজনীতি কেমনে করবেন, পীর মুরিদি কেমনে করবেন, মেয়ে কতটুকু জমি পাবে, ছেলে কতটুকু জমি পাবে, স্বামীর স্ত্রীর সাথে ব্যবহার কেমন হবে, ভাই বোনের সাথে কি ব্যবহার করা হবে, রাজনীতি কেমনে করবেন, নেতা কর্মীর সাথে কি ব্যবহার করবে, কর্মী নেতার সাথে কি ব্যবহার করবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। ঠিক নেবে, ঠিক জোরে ভাইয়া। আমার কোনো মুসলিম হিসেবে লোকেরা বলে আমি ইসলামকে শুধু ধর্ম মনে করি না গো, আমি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনে করি। এইটাই তো শুনতে চাইছিলাম। আমি বলে শোনো, কেন গ্রহণ করছি ইসলামী জীবন ব্যবস্থা? একটা কুকুরকে মারো, কোনো অপরাধ নাই, কুকুরটা যদি পাগল হয়, কারো ক্ষতি করে তাহলে মার দিয়ে ফেলাও, কোনো অসুবিধা নাই। সুস্থ কুকুর সুস্থ আছে, কুকুরটারে অযথা মারবার পারবা না। হ্যাঁ, পাগল কুকুর মারায় কোনো অপরাধ নাই, কিন্তু শোনো এই পাগল কুকুরটাকে যদি তুমি মারো, লাঠি দিয়ে পিটাই মারো, কোনো অপরাধ হবে না। কিন্তু যদি তুমি জৌলুস করতে যেয়ে পাগল কুকুরটাকে লাথি মেরে আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে ফালাইয়া দাও, নিষেধ আছে, আল্লাহ অধিকার দেয় নাই আগুনে পোড়াইয়া কুকুরটাকে মারতে পারবা না। কুকুরটাকে পানির মধ্যে চুবাইয়া মারবো না, পারবা না, ইসলামী বিধানে জায়েজ নাই। তোর বাবাই পানি বানায় নাই, কুকুর তুই বানাও নাই, সাপ তুই বানাও নাই, সাপ তোর কাছে আসছে মাটিয়ে ফেলা, লাঠি দিয়ে পিটাইয়া, যদি মনে করো লাঠি দিয়ে টান দিয়ে আগুনের মধ্যে ফেলাই দেবো, জানত সাপটা পুড়িয়ে মারা যাবে, অন্যায় করলা, শরীয়ত তোমার এই অধিকার দেয় নাই। সাপটাকে সাইফে দিয়ে পানির মধ্যে ডুবেই মারবো, তাও তুমি পারবা না, মারো লাঠি দিয়ে মারবা, তরিকা মতো মারবা। লোকটারে আমি দাঁড়াই বলি, শোন, যে ইসলাম ধর্মের মধ্যে সাপ মারার তরিকা আছে, কুকুরের সাথে ইনসাফ রক্ষা করছে, শুনবো আমি সেরাজি সেই ইসলামে দাখিল হব না, কোথায় যাব? এই জন্য তো ইসলাম কবুল করেছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে বন্ধু, হুনাইনের যুদ্ধ একটা যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। হুনাইনের যুদ্ধ কোন যুদ্ধ? শোনো, আমার নবী কেমন নবী, ভয় কাঁপিস না। শোন, ডেকের মধ্যে গোস্ত জাল দিতেছে আগুন দিয়ে, কি বলে ঠিক নেবে ঠিক, ডেক কাঁপে না, গোস্ত কাঁপে, জোরে কয়, জোরে কয়, গোস্ত কাঁপে। ডেকের মধ্যে ডাইল রান্না করছেন, ডাইল উঠলাইতেছে, ডাইল উঠলাইতেছে, ডেক উঠলায় না ডাইল উঠলায়, ডাইল উঠলায়, আগুন হইছে নিচে, পাতিল হইছে মাঝখানে, পাতিল উঠলায় না ডাইল উঠলায়। এই কথা যারা বোঝে না, হারুরাকে দপ্তর ইস্তে মারে ফাতে কের দেগার, তারা মানজিলে মকসুদে বুঝবার পারবে না। বুঝছো তো ইশারা? ওই জায়গায় বসে যদি মনে করো এই বাল তারে ফু দেবো, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী এর সাক্ষাৎ করবো, আমাকে চাষায় জিএম কাদের সাহেব সহ, ওই যে আমাদের হাসানুল হকিম সাহেব সহ, রাশেদ খান সহ সবাই নিয়ে ভান্ডারে বড় মসজিদের ইমাম সাহেবের নিয়ে কতক্ষণ জমজমের পানি দিয়ে কুলি করিয়া, এরপর যদি বাল্বের সামনে এসে সবাই ফু দিই, কয়দিন ফু দিলে বাজান বাল্বটা লেপবে না, লেপবে না, না না লেপ, জমজমের পানি দিয়ে কুলি করে নেবো, তাতেও হবে না। আপনারা কি তুই কি হবে না? বলদ গরু চেনেন, খালি গরু চেনেন, খালি গরু এটা গোসল করে জমজমের পানি দিয়া আমরা যদি সারাদিন টানতে থাকি যে আল্লাহ 1 টাকা দুধ চাই, 100 গ্রাম দুধ চাই, আধা কেজি দুধ চাই, কি বলে ঠিক নেবে, বা কেমন পর্যন্ত টানতে পারবো, টানলে যে জিনিস বাইরে তা খাওয়া যাবে না। আখেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, পুরাইয়া গেছে আইয়া শাড়ি খেলা, কিনিবার যা ছিল কিনি নিজে হায়, বানিয়ার দোকানে চাকরি করে, কোন দোকানে? বানিয়ার দোকানে কর্মচারী, বেড়া একদিন বানিয়ার দোকান দিয়ে 4-5টা সুই লইয়ে গেছে চুরি করিয়া, দোকানে কর্মচারী তো একটা পকেটের মধ্যে রয়েছে, মনে মনে করে জম বেড়েছে, তা জিসি ভালো করে শুইলে না, বেশি সময় কথা বলবো না, মনে মনে কয় নাই মায়ের বেশি, মা এই বানিয়ার দোকানে সুইচ করে লইয়েছি, মায় খুব খুশি, আমার পোলায় ব্যবসা বাজাইছে, 1 ডজন সুইচ নিয়ে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক, সুইচ যাইকে মায় কয় ধন্যবাদ ছেলে, তুই কামের মতো কাম করছো, একটু করে ডাক দেখে, বাবা তোর বাবা বগরিতে 2টা পোলার ড্যাম আছে, তাড়াতাড়ি যাই লাগাই দে, কয় মা খুনতা কই, খুনতা বুঝতে গেছে বাড়িতে যাই খোঁজ, খুনতা পায় না, এটা কইছে
দিছে বুঝছেন নি এগুলি পাকা মাল কয় সুইর কারণে ঘুমটা গেছে বাইনের দোকানদার সুই চুরি গেছে বাপের ঘুমটা চলে গেছে কি বলে ঠিক ঠিক ওইটা রেখে দিয়েছে মুন্সিকের দিকে কানা নজরে চাকাইটা তোমার চোখ বন্ধ হয়ে যাবে টের করবা পারবা না বাড়ির দোকানের ছয়টা সুই যাই না একটা জন সুই যাই না লাভ জমাইছে কোনটায় লয়ে গেছে সব সালাম বাবা ঠিক নেবে ঠিক ভাই যান ভালো করে শুনবেন নাকি রাগ করছে কোন পর্যন্ত গেছিলাম বলেন একজনে এই জন্য বলছি ইসলাম কি জন্য কবুল করছি আমি ডাক দিয়ে বলছি সাপের সাথে সাপ ব্যবহার করো এই হুনাইনের যুদ্ধ মনে আছে না কত বলতে পারেন না হুনাইনের যুদ্ধে বন্দী শিবিরের মধ্যে মহিলা বন্দী পুরুষ বন্দী রহমতের রাসূল এক জায়গায় বসে বসে বন্দী শিবিরের দিকে তাকাই আছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ধরা খাইছে মহিলা শিবিরে মহিলা বন্দী পুরুষ শিবিরে পুরুষ বন্দী আল্লাহ নবী তাকাই আছে দেখতেছে ব্যাপার কি মুসলমান মুসলিম সৈন্যদের অবস্থা দেখতেছে কার কি প্রয়োজন মিটাই দিবে এই অবস্থার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই দেখে মহিলা বন্দী শিবিরের মধ্যে একজন মহিলা তার শরীরের মধ্যে সমস্ত কাপড় দিয়ে ঢাকবার পারতেছে না অনেক জায়গা তার খালি রয়ে গেছে এই পরিমাণ কাপড় তার সাথে নাই রহমতের রাসূল একটা ডাক দিছে বেলাল ও বেলাল বেলাল দৌড়ে আসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া কা বেলাল ওই যে বন্দী শিবির না কয় নাম জি হুজুর নবী আমার ডাক দিয়া কা বেলাল গো ওই মহিলার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকবার পারে না ব্যাপারটা কি মহিলার পরিচয় কি যাই না আসো বেলাল যাই মহিলার ডাক দিছে মা গো ও মা কি তোমার নাম তোর বাড়ি কই আল্লাহ মহিলা ডাক দিয়া বলে বেলাল এই দেবেন না মানে বেলাল বেলাল গো আমি হাতের তাইর মেয়ে জোরে করেন সুবহানাল্লাহ বলে কার মেয়ে বেলাল দৌড়ে এসে নবীজি ও নবীজি নবীজি গো ও এটা হাতের তাইর মেয়ে নবীজি শুনে আশ্চর্য হয়ে গেছে হাতের তাইর তো অবদান আছে ইসলামের প্রতি হাতের তাইর মেয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ইম্পসিবল হইতে পারে না বেলাল ওই হাতের তাইর মেয়ের কাছে জিজ্ঞেস করো সেখানে যুদ্ধ করতে আসছে বেলাল গিয়ে বলে মা গো তুমি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো ব্যাপারটা কি মেয়েটি কাঁদে আর বলে বেলাল গো আমি কি রহমতের রাসূলকে চিনবার পারছি আল্লাহ আমি তো নবীকে চিনতে পারি না ভুল করে বসছি গুজারতে যাবা না ফেরাতা নাই যেদিন চলে গেছে সেই দিন আর আসবে না বেলাল আমি অনুসূচিত হয়ে গেছি আমি ধরা পড়ছি আল্লাহ নবী ডাক দেখে বেলাল কি বলে হুজুর মহিলা হাতের তাইর মেয়ে বটে সে ভুল করে আসছে আপনারা চিনবার পারে না আল্লাহ নবী নিজের মাথার পাগড়ি খুলতেছে জোরে কোন সুবহানাল্লাহ রহমতের রাসূল নিজের মাথার পাগড়ি খুলিয়া বেলালের হাতে দিছে দেখে বলে বেলাল এটা তোর নবী রহমতের রাসূলের মাথার পাগড়ি গো বেলাল এই পাগড়ির কাপড় নিয়ে ওই মহিলারে দে রে আর বল মহিলা তোমার সমস্ত শরীর নবীজির এই রহমতের রাসূলের মাথার পাগড়ি দিয়ে ঢাকতে বলছে হযরত বেলাল পাগড়ি হাতে নিয়ে কেঁদে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের নবীজি গো এই পাগড়ির উপরে কি জিব্রিল ফেরেশতা বসবার চান্স পায়নি এই দুজনের কথা শেষ হয়ে গেল কথা তোমরা কেন কথা বলো কি হয়েছে আমাকে বলো রহমতের রাসূলের মাথার পাগড়ি নিয়ে দিছে কোন যুদ্ধ জোরে কোন যুদ্ধ রহমতের রাসূল বলে বেলাল গো এই পাগড়ি নিয়ে মহিলারা দাও সেজন্য সারা শরীর ঢাকে আমার দিকে তাকান বেশি সময় কিন্তু নাই হযরতে বেলাল মহিলাকে নিয়ে বললেন দাও এটা রহমতের রাসূলের পাগড়ি বেলাল কাঁদতেছে হায় রে নবীজি আপনি কেমন মানুষ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি আযীম চরিত্রের মানুষ জোরে কোন সুবহানাল্লাহ পাগড়ি হাতে নিয়ে বেলাল বলে নাইলে কি নবীর পাগড়ি ও শত্রুর জন্য দিতে পারে তাও তো বন্দী শিবিরে ধরা খেয়েছে তাও একটা মহিলা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে রহমতের রাসূল কেমন মানুষ তার মাথার পাগড়ি দিয়ে দিল আল্লাহু আকবার মহিলা পাগড়ি ধরে কান্না শুরু করে দিছে গো চোখের পানি ফেলে বলে বেলাল গো আমি কি মানুষ আছি অন্য কিছু হয়ে গেছি
রহমতের রাসূলের মাথার পাগড়ি আমার জন্য দিয়ে দিছে। বেলাল দেখে বলে, ও ভাইলা, আমার নবীর চিনবার পারো না। বেলাল ডাক দিয়ে বলে, আমার নবীর খবর জানো না? আমি বেলাল নির্যাতিত, আমি বেলাল নিপীড়িত, আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত। 7 বছর বয়সে আমার মা আমার বাবা মক্কার বাজারে মানুষ বিক্রির হাটে আমি বেলালকে বিক্রি করে দিছে। শোন মেয়ে শোন, আমারে অত্যাচার করছে ভাইয়া, আমাকে গরম আগুনের উপর বেলালকে চিৎভাবে শোয়াই আমার বুকের উপর পাড়া দিয়ে ধরছে। আমি বেলালের গলিত চর্বি পড়ি, আগুন আরো জ্বলে উঠছে, আমার কলিজায় দাগ লেগে গেছে। হ্যাঁ, হুনাইনের যুদ্ধে বন্দী শিবিরের মহিলা শোন, কিন্তু আমি বেলাল যদি রহমতের রাসূলের কাছে আসছি, হুজুরের চেহারা দেখে জীবনের সব কষ্ট ভুলে গেছি। মেয়েটি কান্না শুরু করছে। রহমতের রাসূল ডাক দিয়ে কয়, বেলাল, আরে বেলাল, মহিলা কাঁদে কেন জিজ্ঞেস কর। আল্লাহ নবীর কাছে এসে বলে, হুজুর সে অনুশোচিত। রহমতের রাসূল ডাক দিয়ে কয়, বেলাল, মহিলাটারে আজাদ করিয়া দে। বেলাল গিয়ে বলে, হে মা, আল্লাহ নবী তোমারে মুক্ত করিয়া দিয়েছে, তুমি আজাদ চইলা যাও। মহিলা কান্না শুরু করে দিছে গো, আরো জোরে কাঁদে। আল্লাহ নবী বলে, মহিলা কাঁদে কেন? সে তো আজাদ, সে তো মুক্ত। বেলাল জিজ্ঞেস করে, আমা কেন কাঁদো গো? তোমাকে মুক্ত করে দিছে। মহিলা ডাক দেখে, বেলাল, এই যুদ্ধে আমার মামাতো বোন, আমার ফুফাতো বোন, আমার খালাতো বোন, আমার মা, আমার মামি, আমার খালা, আমার ফুফু আম্মা যুদ্ধ করতে আসছে। বেলাল গো, রহমতের রাসূল যদি আমারে আজাদ করিয়া দে, তাইলে এরা যদি আজাদ না দে, তাইলে আমার লাভটা কি? আল্লাহ নবীর কাছে হযরত বেলাল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলারে আজাদ করলে লাভ হইবে কি? তার মামাতো বোন, তার ফুফাতো বোন, তার খালাতো বোন, তার মামি, তার ফুফু, তার খালা, তার মামি আছে। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল, ও বেলাল, হাতেম তাইর বংশের সাথে যাদের সম্পর্ক আছে সব আজাদ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, তোর বাবা হাতেম তাইর সাথে যাদের সম্পর্ক আছে সব আজাদ। মহিলা আরো চিল্লে কান্না শুরু করছে। মহিলার মামি, খালা, ফুফু তারা আরো কাঁদতেছে, মাম তোমার, ফুয়া তোমার, খালা তোমার সব কাঁদতেছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে, বেলাল এবার কেন হুজুম এত কান্না কাটি? বেলাল জিজ্ঞেস করে, তোমরা কাঁদো কেন? হাতের তাইর মেয়ে ডাক দেখো, বেলাল কাঁদবো না কি করবো? আল্লাহ নবী মামিরে, খালারে, ফুফুরে আজাদ দিছে, আজাদ করে দিছে। মাম তোমার, খালা তোমার, ফুফু তোমার, আমি হাতের তাইর মেয়েরও আজাদ করে দিছে। বেলাল গো, নবী গিয়ে বলো, দুনিয়ার বন্দী শিবির থেকে আমাদের আজাদ করিয়া দিয়েছে, রহমতের রাসূল কি জাহান্নাম থেকে আজাদ করার কোনো ব্যবস্থা করিয়া দেবে না? তাই মেয়ে ডাক দিয়ে বলে, বেলাল, দুনিয়ার বন্দী শিবির থেকে নাজাত দিলে লাভ কি? যদি জাহান্নাম থেকে নবী জান্নাতের ব্যবস্থা না করিয়া দে। বেলাল আয়েশা কয়, হুজুর, হাতের তাইলে আপনার কাছে কলেমা পড়িয়া তার গোষ্ঠী সব মুসলমান হইয়া যাইতে যা। আরে রাজাপুর ভান্ডারিয়ার মানুষ, এই সিরাজি ছিল জাহান্নামের আসামি। কি বলেন, ঠিক না ঠিক? দুনিয়াতে আব্বু ইসলাম কবুল না করে যদি আমি মারা যাইতাম, দুনিয়া দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। হে অমুসলিম মা বোনেরা, কাকারা, দাদারা, আমার মাথা খারাপ হয় না, আমি পাগল হই না। বরঞ্চ বলিয়া যায়, অমুসলিম বাবারা, মালিকের কাছে আইসে একটা সেজদার মধ্যে আমার মতো সিরাজিরে আমার মালিক যেই শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনদিন সম্ভব না। আগার হাজত তুঝে খুঁজবি, তু কর খদমত ফকির হবি, नहीं मिलती ये दौलत कैसा होगी खजाना मिले। বাবা, কপাল যদি ভালো হয়, বলো কি ভালো? বল যুবকেরা, কি ভালো? কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইও কঠিন রোগ ভালো হইয়া যায়। আর এই কপাল যদি খারাপ হয় রে আব্বা, ভেলোর ভারত মাদ্রাস
সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া ঘরে আসা লাগে। কপাল যদি ভালো হয় বাবা রে, 7 তলা বিল্ডিং এর উপর দিয়ে পড়িয়া যাওয়ার পরে একটা হাড্ডি ভাঙে না। আর কপাল যদি খারাপ হয়, 5 ইঞ্চি 10 ইঞ্চি একটা ইট, কি বলেন ঠিক না ঠিক, একটা ধাক্কা লাগছে, পাউডার একটা হাড্ডি ভেঙে গেছে। বরিশাল মেডিকেলের 3 তলা নিয়ে গেছে, এক্সরে করছে, ডিজিটাল এক্সরে করিয়া ব্যান্ডেজ করিয়া দিয়েছে, রাত্রবেলা ফুলে উঠছে। এই ব্যান্ডেজের মধ্যে যন্ত্রণা, ডাক্তার বলে ব্যান্ডেজ তো করলাম কিন্তু ডায়াবেটিসটা তো টেস্ট করলাম না। ডায়াবেটিসটা টেস্ট করিয়া আসিয়া দেখে 45 তার ডায়াবেটিস। ডাক্তার বলে ব্যান্ডেজ তাড়াতাড়ি খোলো, কোথাও না কোথাও একটা ছিদ্র হয়েছে। ছিদ্র করার পরে দেখতে যখন ব্যান্ডেজ আবার খাইতে বানাইছে কাঁচা ব্যান্ডেজ। আরে বরিশালের ঘটনা, ডাক্তার সাহেবরা বলে গ্যাংগ্রিন শুরু হয়ে গেছে, পায়ের গিরে কাটতে ফেলাইতে হইবে। সন্তান কান্না শুরু করছে, লাগে 10 লক্ষ টাকা দেব। ডাক্তার বলে 10 লক্ষ দিলে হবে না, 20 লক্ষ দিলে হবে না, আমাদের কাজ হবে না। 1 ঘন্টা দেরি করলে উপরের দিকে জাম সরাই যাবে, রানের উপর দিয়ে কাটতে ফেলাইতে হইবে। নিজে নিজে চিন্তা করিয়া দেখো, 7 তলার উপর দিয়ে পড়িয়া যায়, একটা হাড্ডি ভাঙলো না, আর একটা ইটে ধাক্কা খাইয়া জীবন বরবাদ হইয়া গেল। কয় টাকার মালিক হইছো, কয় টাকার চালান হইছে, কত বড় নেতা হইছো, কত বড় ভক্ত হইছো, কত বড় পীর হইছো, কত বড় বুদ্ধিজীবী হইছো, কত বড় নাস্তিক হইছো, কত বড় মুরতাদ হইছো। আমার আল্লাহ বলে যদি ধরি 1 সেকেন্ডে করে সারাসুর বানাইতে পারি কি পারি না, ধরে বলো। খবরদার, সাবধানে চালো মন, হও হুঁশিয়ার। জীবন বানাবো যাবে, আসবে অন্ধকার। সুতরাং বাবা, আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি। মুসলিম ভাইরা শোন, ওযু করিয়া যখন মাবুদের দরবারে দাঁড়াইয়ে যাই, আমার নিজের কথা আমি নিজে বলছি, ওযু করিয়া যখন মালিকের দরবারে যায় নামাজে দাঁড়াই, আল্লাহর কসম করে বলি, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দিছে। ও যুবক সোনামণিরা, আমি দলাদলির ওয়াজ করি না, জানি না, বুঝি না। তোরা আমার সন্তান, তোরা আমার বন্ধু, তোরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই। মুরব্বীরা দাঁড়াইবেন না কোন কোন যুবক? যদি তুমি বলো সেরাজি, আমার পাওড়া ধরলে আমি গুনাহ থেকে ফেরবো, আমি রাজি আছি। কোন কোন যুবক বলতে পারো, হুজুর সারে দুনিয়া হো মুখালেফ, ফের না কুছ নকশা নাই, ডর নাই কুছ গম নাই, কুছ রহমতে রহমান হায়। সারা জাহান যদি আমার উপর বেজার হয়ে যায়, আমি আজ থেকে সেরাজির কাছে ওয়াদা দিলাম, কারণ সেরাজি তো ছিল জাহান্নামের আসামি। কি বলেন ঠিক না ঠিক? সেরাজি হুজুরের পাও ধরতে রাজি আইছে, সেরাজি হুজুরের দাবি করছে, আমি যুবক, আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, শ্রমিক, ভ্যান চালাই, আমি আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, কোন কোন যুবক এই মুহূর্তে আমার সামনে দাঁড়াই বলবে, সেরাজি আর যাই করি নামাজ ছাড়বো না জীবনে? এমন সোনামণি যুবক কারা দাঁড়াইতে পারো? বুড়ারা দাঁড়াইবেন না, যুবকেরা দাঁড়াই ওয়াদা দেবে আর জীবনে নামাজ ছাড়বো না এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। কোন কোন যুবক দাঁড়াই ওয়াদা দেবে যে হুজুর জীবন থাকতে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না? এ যুবক, আমি তোমাদের জন্য আমার সন্তানের মতো, আমার বন্ধুর মতো, আমার ছোট ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো দোয়া করিয়া যাই, আল্লাহ আমার এই যুবকদের খালেদ বিন ওলীদের মতো বানাইও। জোরে খান আল্লাহুম্মা আমিন। আব্বু এসে বলেন, আব্বুরা দোয়া করিও, এই সন্তানগুলোকে যেন আল্লাহ যুগের শিল্পী আহমদ ওসমানী বানাই দে, যুগের আলাউদ্দিন সাবরি বানাই দে, কাসেম নানতুবি বানাই দেয়। আল্লাহ আমি টাকা চাই না, আমি সোনামণি গুলার নামাজের দাওয়াত দিছি, খুশি না বাজার ধরে বলে যুবক আয় আয় আয়, আমার মালিকের ধর, ধরার মতো ধর। কার ঘরে মানাই কান্না শুরু করে দে, আল্লাহ আমার মা নাই, কার বাবা নাই, কাঁদো। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিবার পারি নাই। আল্লাহ
বগুড়া রাজাপুর ভান্ডারিয়ার মানুষ বলতে পারেন সেরাজি আপনি আফসোস করেন না বাজান, আফসোস করি না, বরঞ্চ শুকর গুজারি করি ও মালিক। তোমার মতো মালিক কি আর হয়? রাত্রে ঘুমাইয়া থাকি, সকালবেলা তুমি আমাদের উঠাইয়া দাও। আমার মতো কত সেরাজি ঘুমাইলো আর উঠলো না। আল্লাহ পারে না, পারে না, পারে কি পারে না? তোমার মতো কত যুবক আপু ঘুমাইলো আর জীবনে ঘুম থেকে উঠলো না। জাগনা है জাগলো, এ জাগনা है জাগলো, আফলা কি ছায়া তলে হাসর তক সঙ্গে করেগা খাক কি ছায়া তলে। সব কিছু বরবাদ করে দিয়ে আল্লাহ আমার জীবনটাকে আমি সুন্দর করতে চাই। এই আশা নিয়ে আমার সম্মানিত যুবকেরা যারা হাত উঠাইছে, আল্লাহ তুমি এই যুবকদের দুনিয়া খারাপ দোজানে সম্মানিত করিয়া দাও। জোরে করো আল্লাহুম্মা আমিন। বাবারে হর গরিদ নে কত তো ইয়ার হায়, সোনা মাঙ্গে সোনা মাঙ্গে সোনা মাঙ্গে, যে না সায় যে না সায় যে না সায়, সোনা মাঙ্গে উসে তু বেজার হায়। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। এক আল্লাহর বান্দা সারা জীবন মদ খাইছে, মদ খাইও বেহুশ হয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে। রাস্তার পাশে এমন ভাবে পড়িয়ে রয়েছে তার মুখে গ্যাস আর ফেনা, এই পরিমাণ মদ খাইছে। এক আল্লাহর ওলি যাইতেছে গরুর গাড়িতে, আল্লাহর ওলি দূর থেকে দেখে একটা ছেলে মদ খাইয়ে বেহুশ হয়ে পড়িয়ে রয়েছে, তার মুখে গ্যাস আর ফেনা। আল্লাহর ওলি গরুর গাড়িটা থামাইয়া, সেই যুগের কথা, আল্লাহ একবার যাইয়া নিজের রুমাল বের করছে, নিজের কাছে বোতলের মধ্যে মস্কের মধ্যে পানি ছিল। নিজে নিজে বলে আইলে মতকো, তুই তো এখন তোর চেনো না। নিজে নিজে বলতেছে তোর হুঁশও নাই, তুই কোথায় আছো? আমি কি করতে পারি আল্লাহর বান্দা? নিজের কাছে পানি ছিল, পানি দিয়ে মুখটা মুছাই দিছে। নিজের কাছে গামছা ছিল, গামছা রুমাল দিয়ে তার মুখটা পুষাইয়ে দিয়াম। ওই মতকরের কাছে বসে দুইটা হাত জাগাই বলে আল্লাহ, তোমার বান্দা শরাব খাইয়া বেহুশ হইয়া রয়েছে, আমারেও চেনে না তোমারেও চেনে না। আল্লাহ আমি কি করব? পানি দিয়ে মুখটা ধোয়াইয়ে দিছি, গামছা দিয়ে তার মুখটা পুছাইয়ে দিছি। রাত্রবেলা আল্লাহর ওলি বাড়িতে গেছে, আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছে যে যুবকের মুখ তুমি ধোয়াইয়ে দিছো, যুবকের মুখ তুমি পুছাই দিছো, সেই যুবকটা জান্নাতি যুবক। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছে তা কেমন করিয়া? ও তো মদ খাইয়া বেহুশ হইয়া পড়িয়াছিল। গাইবে আওয়াজ দিয়ে তারে স্বপ্নের মধ্যে বলতেছে তুমি তার জাহেরকে পরিষ্কার করিয়ে দিছো, তুমি তার জাহেরা চেহারাখানা ধোয়াই দিছো, তুমি তার মুখখানা মুছাই দিছো। আল্লাহ পাকের পক্ষ থেকে তার বাতনকে পরিষ্কার কইরা অলির দপ্তরে নাম লেখাইয়া দিছে। এই জন্য বাজান কপাল যদি ভালো হয় সোনামণি রে, অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হইয়া যায়। তবে বাবা মনে রাখবেন, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নেবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে বাবা খালের পানি, ডোবার পানি, নদীর পানি ছাড়া সেই আগুন নেবে না। আপনার আবার অন্যায় অপরাধের কারণে খোদা না কাস্তাতে জাহান্নামের আগুন জ্বলে রইছে। আপুরা, আমার মা, আমার বোন, আমার মেয়েরা, সেই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য বরত্ব কমাই দিতে হইবে। 3 দিন আগে বৃষ্টি হয়েছে, উঁচা জায়গায় কোনো পানি নেই, সব জায়গায় ঠালা জায়গায় জমছে। কি বলেন ঠিক না ঠিক? যেই বান্দা উঁচা মনে করবে, বড় মনে করবে, তার দিকে আল্লাহর রহমতের পানি আসবে না। আর যে মনে করবে আমি কিছু না, মিটা তো আপনা হাস্তি কো আগার খুশ মর্তবা চাবো। আল্লাহর কাছে যদি কোনো মর্যাদা আর মর্তবা চাও, মাবুদের কাছে বলো মাবুদ আমি কিছু জানি না, তুমি আমারে কবুল করিয়া নাও। জায়গাটা যদি কাইত হয়, পানি গড়াইয়া নিচের দিকে যায়। কি বলেন ঠিক নেবে ঠিক? গাছের ডালে যদি ফল বেশি ধরে, গাছের ডালটা নিচের দিকে ঝুঁকে পড়ে। এই জন্য তেলদারে ভাঙ্গা দিয়ে এখনই একটু আল্লাহর কাছে মোনাজাত দিব বন্ধুরা। এই যদি বাবা কয়দিন আগে গেলাম, একটা পাখা দেশে, গত 2-1 বছর আগে কোথায় জানি গেছে, একটা পাখা দেশে বাতাস করতেছি, নিজে নিজে পাখাটার উপরে লেখা দেখি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমি ডায়েরির মধ্যে নোট করে
বলতেছি আসলে বুঝাইয়া পারবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলেন ঠিক নেবে ঠিক? যদি বুঝা থাকেন তাহলে বোঝার চেষ্টা করেন, বেশি ওয়াজে দরকার নাই। নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে পড়বেন, বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন, দেশ জাতি মানুষ মানসিকতার খেদমত করবেন, দেশের সম্পদ রক্ষা করবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলার চেষ্টা করবেন। কি বস শেখায় ছেড়ে দিবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? এবং আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি কিনা জোরে বলেন। বুক ফুলে বলতে পারি তোমাদের চরিত্র তোমাদের দেখে ইসলাম কবুল করেছি। এখন তোমরা যদি ভুল করে ভুল পথে চলো তাহলে আমারও তো স্বাভাবিক ভুল পথে যাওয়া স্বাভাবিক। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি বুক ফুলে বলি আপনাদেরকে দেখে আমি ইসলাম কবুল করছি আলহামদুলিল্লাহ। মক্কা শরীফে কাবা ঘরের সামনে একটা ছেলে, আমি কাবা ঘরের কাছ থেকে দোয়া করে আসছি, 10 কদম আসতে পারি নাই, একটা ছেলে আইসে আমার জড়াই ধরছে, ডাক দিয়ে আপনি সিরাজি হুজুর নাম বলেছি। হুজুর আমার মা আমার বাবার জন্য দোয়া করেন। বলি কেন তোমার মা বাবা নাই? ছেলেটা কয় হুজুর মা বাবা আছে সেই জন্য তো দোয়া চাইছি। এই কথা বলতেছি 2-1 মিনিটের মধ্যে দেখি ওর মধ্যে হালত পয়দা হয়ে গেছে। আশিকারা আর জুয়ে দিগারাস তো বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস ইজমিরান আসমানে দিগারাস থারগোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আল্লাহু আকবার। এক এক মানুষের এক এক কাজ, এক একজনের এক এক চরিত্র। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমি হইল দানের শহর, এই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, এই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, নবী বলেন আমি হইলাম লজ্জার শহর, এই শহরের দরজা হইল আমার উসমান। আমি হইলাম এলেমের শহর, এই শহরের দরজা হইল আমার হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটার হালতের পরিবর্তন হয়ে গেছে। আমি ডাক দিয়ে এরকম করো কেন? হুজুর কেন করি এরকম জানেন? আমার মা বাবার জন্য দোয়া করেন। আমি তোর মা বাবা যে জীবিত আছে এইটাই তোর বড় দোয়া, আমি কি দোয়া করবো? তুই দোয়া কর। না হুজুর মা বাবার জন্য দোয়া করবেন। কাবা ঘরের কাছে আসছি, আপনি মা বাবার অনেক ওয়াজ করেন, সেই ওয়াজগুলো আমার মনে পড়ছে আর আমার মা আর বাবার কথা মনে পড়ছে। আমি বলি তাহলে দোয়া কর বেশি বেশি। কয় না হুজুর শুনবেন। আমি বলি এখানে বেশি বীরের মধ্যে কি শুনবো? 1 মিনিটে শেষ করবো। হুজুর বাবার কাছে গেছি, বাবার পায়ে হাত দিয়ে যখন সালাম দিছি, বাবা কপালের একটা চুমা দিয়া কয় এ ছেলে শোন, তোর যোগ্যতায় তুই কাবায় আসো নাই। আমি ইটের বাটার শ্রমিক ছিলাম, মাটি কাটতাম, ভ্যান গাড়ি চালাইছি, আমি এরকম কুলিগিরি করছি, তারপরে 1-2 টাকা করে জোগাড় করছি, এরপরে হজের টাকা জোগাড় করে কাবায় গেছি। কাবা ঘরে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া হাত উঠে বলছে আল্লাহ গো আমার একটা সন্তান, অর্থাৎ ওই ছেলেটার কথা বলছে, আমি বাপ হইয়া দোয়া করি আল্লাহ আমার সন্তানের কাবায় না নিয়া, কাবায় নাই না আল্লাহ তুমি মৌতের বিছানায় ঘুম পড়াইও না। ছেলে বলে হুজুর আমার গালে চুমা দিয়ে কয় আমি বাবার দোয়ায় তুই কিন্তু কাবায় যাইতেছ, তোর মার কাছে বইলা যা, মার কাছ থেকে দোয়া নিয়ে যা। হুজুর যাইয়া এই মায়ের পাউডার খপ করে জড়াই ধরছি, মা দৌড় দিয়ে কপালে চুমা দিয়েছে, ঠোঁটটার উপর চুমা দিয়েছেন, বাম গালে চুমা দিয়া, ডান গালের মধ্যে মা চুমা দিয়া ঠোঁটটা ধরে আমার গালের মধ্যে সাইডে ধরছে। হুজুর মাঝে আমার ডান গালে চুমা দিচ্ছে, দেখেন আমার গালের মধ্যে মায়ের ঠোঁট লাগে রয়েছে। আমি কি পাগল হয়ে গেছো নাকি? তোর মায়ের ঠোঁট কি এখন গালের সাথে লাগা সম্ভব নাকি? ও কিন্তু ইশকের হালতে বলতেছে খোদার কসম আমার মায়ের ঠোঁটটা আমার গালের কাছে লাগে রয়েছে দেখেন। আমি বলি আরে পাগল তুই পাগল হইস না, ধৈর্য ধর, মা বাবার জন্য দোয়া কর, তোর দোয়া আল্লাহ কবুল করবে। কয় না না হুজুর মায়ের ঠোঁটটা আমার গালে লাগা। ও যখন এই কথা বলছো ওরে টান দিয়ে বুকের সাথে লাগাই, আমি বললাম তুই তোর আবেগে এইভাবে বলতেছ, যার কাছে তুই দোয়া চাইছো তো সেই সিরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজা যায় মা বইলা ডাক দেয় না, তোর মায়ের ঠোঁট তোর গালে লাগা তুই বলতেছ। আর আমার তো মন বলে বাবা এই মক্কার মদিনায় ঘুরিয়া ঘুরিয়া কত জায়নামাজ, কত তসবিহ, কত দামি রুমাল কিনছি বন্ধু বান্ধবরে দেওয়ার জন্য। কই হুজুর তারপর কি বলতে চান, কিনবেন জায়নামাজ? আমি বলে না বাবা আমার এমন তৌফিক আছে মক্কার সবচেয়ে বেশি দামি জায়নামাজটা আমি কিনতে পারি, কিন্তু যদি আমার বাপ মা আজকের দুনিয়ায় জীবিত থাকতো আর মুসলমান হইতো, আমি মক্কার সবচেয়ে বেশি দামের জায়নামাজটা নিয়ে মার পিছে বসেই দিতাম, বলতাম মা গো তোমার ছেলে আলেম হয়েছে, তোমার ছেলে ভক্ত হয়েছে, তোমার পার নিচে দিলাম। আমি ওরে মুখের সাথে মাথা লাগাই কই শোন সোনামণি আমার সেই বাক্য নাই। ও রাজাপুরের ভাইরা কত দেশ বিদেশে যাই, রসগোল্লা রসমালাই নিয়ে বাসায় যাই, রসমঞ্জুরি সন্দেশ নিয়ে যাই, কিন্তু মায়েরকে খাওয়াইতে পারি না, মার জন্য দিতে পারি না। ছেলেটা বলে হুজুর আফসোস করেন। আমি বলে আফসোস করি না, বরং শুকরগুজারি করি। ও মালিক হাজারো প্রতিবন্ধকার মধ্য থেকে তুমি আমার টাইনা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাইয়ে দিছো গো।
সামান্য 5-7 মিনিটের জন্য আমি বলতে চাই, ওই মায়েরে খুশি করার জন্য, বাবারে খুশি করার জন্য এই মসজিদে কিছু টাইলসের প্রয়োজন। আমি ন্যাকেট কালেকশন করব না, এমন একটা বাজার কে দাঁড়াই বলবেন যে হুজুর টাইলস কেনার জন্য আমি 5,000 টাকা দান করবো, এমন একটা লোক কে দাঁড়াইবেন? আমি তাকে বাবার মতো মনে করিয়া দোয়া করবো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আয় বাজান আমার কাছে আসেন, আলহামদুলিল্লাহ বুকি না